আসসালামু সবাইকে ইংলিশ স্টাডির পক্ষ থেকে ইংরেজি ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক। আজকে একদম একটা ঐতিহাসিক দিন, কারণ আমরা তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম সুন্দর করে টেকনিকের মাধ্যমে বোঝাই দেবো ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ পিছনে যেটা লেখা আছে রাইট ফ্রম ভার্ব, এটা আমরা সুন্দর করে A to Z আমরা কমপ্লিট করে দেবো। এবং আজকের এই ক্লাসটা কিন্তু একদম A to Z কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এটা কমপ্লিট হয়ে যাবে এক ক্লাসেই আমরা রাইট ফর্ম শেষ করে ফেলবো এবং আজকে আমরা প্র্যাকটিসে চলে যাবো। সো তোমরা ক্লাসটা কিন্তু A to Z করবা, কারণ A to Z না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে, তোমরা একটু সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং বলো যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, ঠিক আছে? ওকে, আমি 1 মিনিট সময় যাচ্ছি। তোমরা সবাই প্লিজ একটু সবাইকে শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে এবং সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসে যাও, কারণ খাতা কলম ছাড়া তো হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তার আগে বলো যে আমাকে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, একদম সব পারফেক্ট আছে কিনা, একটু কমেন্ট করে জানাও। ওকে, আমরা একটু শেয়ার করে দিই, আমরা শেয়ার করে দিচ্ছি এবং সবাইকে একটু জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, কেমন? ওকে, আমরা এখনই ক্লাসটা শুরু করব এবং আজকে ক্লাসটা সবচেয়ে জমজমাট হবে, কারণ আমরা সব টেকনিকের মাধ্যমে আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সব কিছু কমপ্লিট করে দেবো টেকনিকের মাধ্যমে। তোমরা জাস্ট একটু বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে, কেমন? ওকে, ডান। ওকে, ওকে, আসতেছি, 1 মিনিট প্লিজ, 1 মিনিট। সবাই বন্ধু একটু জানাই দাও, কারণ ভাই গিয়ে একটু শেয়ার করবে সবাইকে, ঠিক আছে? তোমরা একটু শেয়ার করে দাও, কেমন? সবাই একটু শেয়ার করে দাও, দ্রুত আমরা ক্লাসে শুরু করবো। এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে যে ক্লাসটা হবে সেটা রাইট ফ্রম ভার্ব হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা সমস্যা থাকে, সেটা যে ভাই আমরা রাইট ফ্রম ভার্ব আমরা পারি না এবং ধরতে পারি না। তো আজকে আমি তোমাকে টেকনিকের মাধ্যমে কিভাবে এটা ক্যাপচার করতে হবে এবং কিভাবে একদম সহজে তুমি এটা পেরে যাবা, আজকে তোমাকে সেই টেকনিকগুলো দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো সবাই একটু শেয়ার করে দাও, গুড। ওকে, আমরা এখনই শুরু করব। ওকে, ডান। দেখি তোমরা কে চলে আসছো ক্লাসে। ওকে, আচ্ছা, সব ক্লিয়ার আছে না? সব সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও তো, যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। ওকে, সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রাইট। ভয়েস প্রবলেম এখন ঠিক আছে কিনা? এখন সব ঠিক আছে কিনা? ভয়েস ক্লিয়ার না ভাই? দেখেন তো ভয়েস ক্লিয়ার কিনা। এমনকি ভয়েস ক্লিয়ার? দেখো তো ভয়েস ক্লিয়ার কিনা ভাই, একটু দেখো তো ভয়েস ক্লিয়ার কিনা। সবাই একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই শেয়ার করে দাও বন্ধু বান্ধব। ওকে, আচ্ছা, ওকে, গুড। চলো আমরা শুরু করি। হ্যাঁ, সবাই রেডি বলো তো এখন ঠিক আছে কিনা, বলো এখন সব ঠিক আছে কিনা। রাইট, ওকে, আচ্ছা, চলো আমরা এখন শুরু করবো এবং আজকে ক্লাসটা কিন্তু আমরা একদম জমজমভাবে করবো এবং আজকের এই ধামাকা ক্লাসটা তোমরা সবাই নোট ডাউন করে রাখবা, কারণ এই টাইপের ক্লাস তুমি তুমি কোথাও পাবে না, আমি তোমাকে এটা বলতে পারবো। সো এখন আমি এটা শুরু করবো। এখন আজকে দেখো রাইট ফ্রম ভার্বস এটা কিভাবে এটাকে আমরা করবো, জাস্ট কয়েকটা সিস্টেমের মাধ্যমে আমরা সুন্দর করে ফেলতে পারবো, ঠিক আছে? এইবার দেখো, গুড, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, অল ক্লিয়ার। ওকে, সবাই রেডি? আমরা সবাই এখন ক্লাস করবো, ঠিক আছে? ওকে, এবার আসো, দেখো রাইট ফ্রম ভার্ব, তাই না? রাইট ফ্রম ভার্ব এটা আমরা সুন্দর করে এখন শিখবো। দেখো, আমরা জাস্ট কোনো কিছু আমরা পারবো না, এটা বলতে কি বোঝায়, এটার মানে কি, এটার কি বোঝায়, এগুলো কিচ্ছু আমরা শিখবো না। জাস্ট আমরা শিখবো কিভাবে মার্কস পাওয়া যাবে, ঠিক আছে? কারণ আমাদের দরকার হলো জিপিএ 5, তাই তো? আমার দরকার হচ্ছে জিপিএ 5। আমার আসলে কোনো কিছু জানার দরকার নাই, আমি সুন্দর করে আসলে জিপিএ 5 পালিয়ে আমার হয়ে গেছে, তাই তো? সো এখন দেখো জাস্ট সিস্টেম 1 সবাই খাতার মধ্যে লিখে নাও, যাদের খাতার মধ্যে লেখা আছে, কারণ আমি এর আগেও ক্লাসটা নিয়েছি। সো যাদের খাতার মধ্যে লেখা আছে, তোমাদের লেখার দরকার নেই, জাস্ট তোমরা গিয়ে খেয়াল করো। দেখো, 4 গার্ডেন্স
ফোর গার্ডেন্স থেকে তুমি ভি ওয়ান করবা, কথা হচ্ছে ভাই এটা আবার কি জিনিস, ফোর গার্ডেন্স আবার কি জিনিস, তাই না? এটা কিচ্ছু না ভাই, এটা টেকনিক। আমি তোমাদের আগেই বলেছি যে আসলে টেকনিকের মাধ্যমে আমরা সবকিছু ক্লিয়ার করবো, ঠিক আছে? টেকনিকের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করবো, ঠিক আছে? ওকে, দেখো এখন কথা হচ্ছে যে আমরা ভি ওয়ান কোথায় ইউজ করবো, দেখো যেখানে ফোর গার্ডেন্স আছে তুমি সেখানে ভি ওয়ান ইউজ করবা। কথা হচ্ছে ভাইয়া এটা আবার কি জিনিস, দেখো এখানে দেখো ফোর গার্ডেন্স হচ্ছে, ফোর গার্ডেন্স একটা টেকনিক, এটার মানেটা হচ্ছে দেখো এফতে হচ্ছে ফর্মালি অথবা ফ্রিকুয়েন্টলি, ওতে হচ্ছে অফেন বা অকেশনালি, ইউতে হচ্ছে ইউজুয়ালি, আরতে হচ্ছে রেগুলারলি, ঠিক আছে? যেতে হচ্ছে জেনারেলি, এতে হচ্ছে অলওয়েজ, আরতে হচ্ছে রেগুলারলি, ডিতে হচ্ছে ডেইলি, ইতে হচ্ছে এভরিডে, ঠিক আছে? এতে হচ্ছে নর্মালি, এসতে হলো সামটাইমস অথবা শ্যালডম। যদি তোমরা এগুলো কোথাও কোনো লাইনে দেখতে পাও, মানে কোনো সেন্টেন্সে যদি তোমরা পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি কি করবা, শুধুমাত্র ভি ওয়ান ইউজ করবা। কথা হচ্ছে ভাইয়া ভি ওয়ানের কিন্তু দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল, তাই না? আমরা কোথায় ভি ওয়ান ইউজ করবো এবং কোথায় আমরা এস বাই এস ইউজ করবো, তাই তো কথা? তো এই যে সবসময় তোমরা ভি ওয়ানই ইউজ করবা, ঠিক আছে? কথা হচ্ছে যে ভাই আমরা এস বাই এস কোথায় ইউজ করবো, দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি জিনিস, দেখো এখানে হি, শি, ইট আর মনে করো যে কোনো নাম, মনে করো এনামুল, তো এইগুলো যদি কোনো সাবজেক্ট হিসেবে পাও, মানে হি, শি, ইট এবং হচ্ছে যে নাম যদি থাকে, সেক্ষেত্রে তোমার ভার্বের সাথে এস বাই এস করে দিবা, আদারওয়াইজ তোমাকে মানে ভার্বটাকে টাচ করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? এবার আসো একটু দেখি চলো। হায় হায়, আচ্ছা দেখো এখন একটু দেখো এই যে উদাহরণটা, একটা এক্সাম্পলটা দেখো তো ভাইয়া, দেখো এক্সাম্পলটা দেখো, এই দেখো কি লেখা আছে বলো তো, কি লেখা আছে বলো তো, এই দেখো কি লেখা আছে, এই যে রুমানা, তাই না? এই রুমানা লেখা আছে। এখন এ পাশে লেখা আছে দেখো তো রেগুলারলি, তার মানে কি বলো তো, রেগুলারলি থাকলে না কি হবে বলো তো, ইয়াস রেগুলারলি থাকলে ভাইয়া তোমাদেরকে শেখাইছে, তাহলে কি হবে বলো, রেগুলারলি মানে ফোর গার্ডেন্স না বলো, এটা কিন্তু ফোর গার্ডেন্সের বংশধর, মানে এইখানে যা যা আছে সবগুলো হচ্ছে ফোর গার্ডেন্সের বংশধর। যদি ফোর গার্ডেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ভি ওয়ান ইউজ করবো, ঠিক আছে? কিন্তু এটা তো নিজেই ভি ওয়ান, তাই না? এখন আমি ভি ওয়ান ওইটাকে আমি ওইভাবেই রাখবো নাকি এস বাই এস করবো, ডিপেন্ড করবে এই সাবজেক্টের উপর, তাই না? তো এই সাবজেক্টটা কি বলতো ভাই, সিঙ্গুলার। আমি একটু আগে তোমাদের বলেছি যে হি, শি, ইট অথবা যদি কোনো নাউন বোঝায়, যদি নাম থাকে, সেক্ষেত্রে আমরা এই ভাবটার সাথে আমরা এস বাই এস করে দেবো। কি করে দেবো বলো তো ভাইয়া, এস বাই এস করে দেবো। বুঝতে পেরেছো? গুড, ওকে। অনেকে গো বলেছো, গো হবে না, বুঝতে পেরেছো? গো কিন্তু হবে না, তোমাকে কিন্তু গোস করতে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে গুড, ওকে মাশাআল্লাহ, ওকে ওকে গুড, 100%। ইয়াস, তোমরা যারা হচ্ছে এখানে আছো সবাই সুন্দর করে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো যে কোথায় গো হবে, কোথায় গোজ হবে। এখানে যদি দিয়ে থাকতো তখন আমি কিন্তু এখানে কি লিখতাম বলো তো, যেহেতু এটা হচ্ছে কি হি, শি, ইট আর নাউনের মধ্যে পড়ছে না, সেজন্য ভাবটাকে টাচ করার দরকার নেই, যেমন আছে ওইরকমই আমি রাখতাম, ঠিক আছে? মানে এখানে গোয়ে রাখতাম, কেমন, এখানে গো রাখতাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এটা বুঝে থাকো, আমি আজকে যেহেতু শেষ করবো ওই ক্লাসটা, এবং হচ্ছে এই ক্লাসটা যেহেতু হচ্ছে আমি মাত্র টেকনিকের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি, তো আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাট তোমরা না বুঝলে কিন্তু আমি অত বেশি জোরে যাবো না, ঠিক আছে? অত বেশি হচ্ছে স্পিডে যাবো না। গুড, ওকে। এবার আসো, এবার দেখো আমরা হচ্ছে আচ্ছা এবার দেখো একটু, কি এটা বুঝতেছি না, একটু ওয়েট প্লিজ। ওকে পেয়ে গেছি। দেখো এখন, এই দেখো, আচ্ছা এবার দেখো ভাইয়া সিস্টেম টু কি জিনিস বলো তো? ইয়াস, সিস্টেম টু আমরা সহজে বুঝে ফেলবো। এখন সিস্টেম টু দেখো, সিস্টেম টু হচ্ছে আমরা কিভাবে বুঝবো বলো তো? ইয়াস, এবার আসো, এই দেখো জাস্ট এই ক্লাসটা করতে পারলে আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কিন্তু এখানে 7 মার্কস না বলো, এখানে কিন্তু 7 মার্কস, তোমরা কিন্তু 7 মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এই ক্লাসটা A to Z পর্যন্ত করো, আমি তোমাদেরকে আজকে মাথায় ঢুকাই দেবো, একদম মাথায় ঢুকাই দেবো। বুঝতে পেরেছো? একদম মাথায় ঢুকাই দেবো। অতএব তোমরা মানে একদম হচ্ছে সব ক্লাসগুলো করবা, মানে যে আমি যে আরো যে ক্লাসগুলো নেবো তোমাদের কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আমি কিন্তু তোমাদের সাজেশন ধরে আমি তোমাদেরকে বলে দেবো, এখান থেকে কোশ্চেন আসবে, তোমরা শুধু ওটা পড়ে যাবা, ঠিক আছে? জাস্ট এটা বিষয়ে মাথায় রাখবা। ওকে, চলো এবার আসো, এবার দেখো ভাইয়া আমরা সিস্টেম টু শিখবো কি করে বলো তো? এই দেখো, সাবজেক্ট যদি কাজ করতে না পারে, মনে করো গল্পটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি মাথায় রাখো, খুব বেশি ভালো করে মাথায় রাখো। সেটা কি বলো তো? গল্পটা মনে করো প্রেজেন্ট টেন্সে আছে,
গল্পটা মনে করো প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সাবজেক্ট কাজ করতে পারছে না। যখন সাবজেক্ট কাজ করতে পারবে না তখন মনে রাখবে পেসিভ বানাতে হবে। আর V1 কে পেসিভ বানানোর সিস্টেম কি ভাইয়া বলো তো? অ্যামিজার লিখে V3 বানাতে হবে। কি বানাতে হবে বলো তো? অ্যামিজার লিখে V3 বানাতে হবে। তোমরা কি দেখতে পাচ্ছ? গুড, ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে ওকে ওকে, এবার আসো একটু খেয়াল করো। ওকে, আশা করি তোমরা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। একটু ওয়েট করো, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এবার কি একটু খেয়াল করো, একটু ওয়েট প্লিজ, একটু ওয়েট। জুম করলে একদম উপরে চলে যাচ্ছে। আচ্ছা, ওকে, ডান ডান, তাই না? ওকে 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 ওকে, এবার আসো ইনশাআল্লাহ জিবে ফাপাইতে হবে, তাই না? ওকে, হ্যাঁ, জিবে পাবো ইনশাআল্লাহ। এবার আসো ভাইয়া, একটু খেয়াল করো ভাইয়া। সেটা হচ্ছে কি, এই দেখো এখানে লাইনটা পড়ে দেখো তো, লাইনটা পড়ে দেখো, লাইনটা কি বলতো? ক্রিকেট কল দ্য জেন্টলম্যান গেম। মানে কি বলতো? ক্রিকেটকে জেন্টলম্যানের গেম বলা হয়। আচ্ছা বলো তো ভাইয়া, ক্রিকেট কি নিজে নিজে বলতে পারবে যে আমি জেন্টলম্যানের খেলা, তাই না? ও কিন্তু নিজে নিজে বলার কোনো ক্ষমতা না, আল্লাহ তোকে সেই ক্ষমতা দেয়নি, তাই না? এখন ব্যাপারটা দেখো, এখানে কিন্তু সাবজেক্ট কাজ করতে পারছে না। এই জন্য কি করতে হবে বলো তো? তোমাকে অ্যামিজার লিখে লিখে তোমাকে কি বানাতে হবে ভাইয়া বলো তো? তোমাকে V3 বানাতে হবে, তাই তো? এবার আসো, ক্রিকেট যদি সিঙ্গুলার, এই জন্য কি করতে হবে বলো তো ভাইয়া? ইজ লিখতে হবে এবং এই যে ভাবটা দেখতে পাচ্ছ সেটা V3 বানাতে হবে। কোনো কথা নাই, শুধু ইডি বানাই দিবা। কি বানাই দিবা বলো তো ভাইয়া? এই দেখো, জাস্ট এই যে ইডি বানাই দিবা। বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার। তোমরা অনেকে এগুলো জানো, বাট আমি তোমাকে রিভিশন ব্যাচ এবং হচ্ছে রিভিশন আমি ক্লাস করাচ্ছি এবং রিভিশন দিচ্ছি। এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট মনে করাই দিচ্ছি। তোমরা এগুলো জানো, আশা করি তোমরা এগুলো জানো, বাট আমি তোমাদেরকে সুন্দর করে মনে করাই দিচ্ছি যাতে করে তোমার পরীক্ষার মধ্যে কিন্তু মানে এগুলো হচ্ছে গিয়ে ভুল না করো। চলো আমরা আরেকটা জিনিস দেখি এখানে, কেমন? সিস্টেম 3 কি ভাইয়া বলো তো? সিস্টেম 3 হচ্ছে আমরা অ্যামিজার লেখে আইএনজি কোথায় ইউজ করব। তার মানে প্রথমটা আমরা কি শিখলাম বলো তো? আমরা সিস্টেম 1-এ শিখেছি আমরা V1 কোথায় ইউজ করব, আর হচ্ছে আমরা সিস্টেম 3-তে আমরা শিখবো যে অ্যামিজার লেখে আইএনজি আমরা কোথায় ইউজ করব। দেখো, ডিএনএ কি বলো তো ভাইয়া? ডিএনএ কিটা বলো তো? ডিএনএ, তাই না? সো ডিএনএ আবার কি জিনিস বলো তো? ডিএনএ আবার কি জিনিস? দেখো, ডিএনএ হলো কিছু না, এটা মনে রাখার টেকনিক। যেমন আমরা V1 কিভাবে মুখস্থ করেছি বলো তো? আমরা V1 মুখস্থ করেছি 4 গার্ডেন্স থাকলে, তাই না? 4 গার্ডেন্স থাকলে V1, আর ডিএনএ থাকলে হচ্ছে অ্যামিজার লেখে V3, অ্যামিজার লেখে আইএনজি। বুঝতে পেরেছো? এবার চলো আমরা আসলে দেখি ডিএনএ আবার কি জিনিস। দেখো, ডিতে হলো ডে বাই ডে, আমরা এভাবে করে মনে রাখো, তাহলে সারা জীবন মনে থাকবে। দেখো, এনতে হচ্ছে নাও, রাইট নাও, এতে হচ্ছে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি অথবা রেপিডলি। যদি এইগুলো তোমরা কোনো জিনিস দেখতে পাও তাহলে কিন্তু তোমাকে সেখানে অ্যামিজার লেখা আইএনজি লিখতে হবে। যেমন এখানে আমি যদি এটা কেটে দিই, তোমরা অ্যান্সার করো দেখি ভাইয়া। দেখো, এতে নাও কথাটা আছে কিনা বলো তো? ইয়েস, নাও কথাটা আছে। যদি নাও কথাটা থাকে তাহলে তোমরা কি করবা? ইয়েস, সবাই একটা অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো তো। টান, ওটা পাল্টেই দিয়েছি ভাইয়া, ওটা দিয়েছি। আচ্ছা, ওকে, সবাই একটু বলো দেখি কি অ্যান্সার হবে। একটু বলো। আমি তোমাদের কথা দিচ্ছি ভাইয়া, তোমরা যদি এই ক্লাসটা A to Z করতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আজকেই তোমরা প্ল্যাটফর্ম ভারবে, তোমার সাথে পেয়ে তোমরা হচ্ছে বাসায় ফিরবা, ঠিক আছে? এবং আগামীকালকে আমরা যে ক্লাসটা নিব ঠিক 7টায় ক্লাসটা নিব এবং হচ্ছে ওই ক্লাসটা কিন্তু আজকের ক্লাসের মানে প্র্যাকটিস সেশন হবে। বুঝতে পেরেছো? আজকে আমি তোমাকে এক ক্লাসে তোমাকে প্ল্যাটফর্ম শেষ করে দিব। জাস্ট কালকে শুধুমাত্র এটা কি হবে বলো তো? আগামীকাল শুধুমাত্র এটা প্র্যাকটিস সেশন হবে। সো তোমাদের বন্ধু বান্ধব আছে যারা অনেক বেশি টেনশনে আছে, প্লিজ একটু জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। এবং কালকে কিন্তু 7টা দিয়ে ক্লাস হবে, তার আগে মানে 6টায় কিন্তু তোমাদের পরীক্ষা আছে। মানে আজকে যা শেখাবো সেটা কিন্তু আমি কালকে 10 মিনিটের পরীক্ষা নিব। এই পরীক্ষাটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝছো কি বোঝো নাই। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, একটু খেয়াল করো, এটা কি হবে দেখো তো? এটা কি হবে বলো তো? এটা কি হবে? ইয়াস, নাজিয়া তাসনিম বলেছো, কানিস ফাতেমা বলেছো, শরীফ আমান। একটু ভালো করে আনসার করো, ঠিক আছে? হ্যাঁ, ওগুলো বাদ দাও, ওগুলো আসবে না। মানে দিস সিজন, দিস মান্থ এগুলো আমি তোমাদের পড়াইছিলাম, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে মানে এসএসসির জন্য দরকার নেই। বুঝতে পেরেছি? এসএসসির জন্য দরকার নাই, কোনো দরকার নেই, ওগুলো জানার দরকার নাই, ঠিক আছে? ওকে, অস্কুন্নি বলেছো, ওকে। এবার আসো, দেখো ভাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, খুব সুন্দর করে। আমি বুসরা বলেছো, মুন্নি বলেছো, ইয়াস। এইবার আসো ভাই, দেখো তো, ইয়াস, নাও কথাটা আছে কিনা? তার মানে কি, এটা তো ডিএন এর বংশধর, তাই তো? এটা ডিএন এর বংশধর। সো কি হবে বলো তো? তোমাকে আমি যা লেখা আইএনজি করতে হবে, তাই না? আর সাথে কি বসে? এম বসে এবং কি
এই যে ভাবটা দেখতে পাচ্ছ, এই ভাবটার সাথে তোমাকে আইএনজি করে দিতে হবে, তাই তো? এবার তার মানে কি হবে বলো তো? ইয়াস, কি হবে বলো তো? রাইটিং হবে, তাই না? এটা তোমাদের আনসার। এই যে তোমার এইভাবে করে তোমরা আনসার করে ফেলবা, বুঝতে পেরেছো? এভাবে করে তোমরা আনসারটা সুন্দর করে ফেলতে পারবা। এই যে জান্নাত প্রিয়া ভালো বলেছো। এবার আসে, হ্যাঁ অ্যাঞ্জেল দিয়ে দারুণ বলেছো। তোমরা কি এটা বুঝতে পেরেছো ভাইয়া? আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম। কয়টা জিনিস বলো তো ভাইয়া? আমরা দুইটা জিনিস শিখলাম। সেটা কি? আমরা ফোর গার্ডেন শিখলাম এবং হচ্ছে কি বলো তো ডিএনএ শিখলাম। তবে আগের ব্যাচে আমি কিন্তু টান দিয়ে বলছিলাম না, ভালোবাসার টান দিয়ে বলছিলাম। যাই হোক, আমরা এটা চেঞ্জ করে ফেলেছি। এবার আসো, এইবার আমরা কিন্তু আমরা আটটা জিনিস দেখবো, ঠিক আছে? এবার দেখো তো ভাইয়া, এই যে সিস্টেম ফর, তোমরা যারা পিডিএফটা পেতে যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই একটু বন্ধুদেরকে জানাই দাও, মেনশন করে দাও। তুমি বন্ধুদেরকে মেনশন করে দিয়ে আমাকে একটু ইনবক্স করো, ঠিক আছে? যারা পিডিএফটা পেতে যাচ্ছ, যারা এই পিডিএফটা পেতে যাচ্ছ, এই সুপার একটা পিডিএফ যারা পেতে যাচ্ছ, কোনো রুলস নাই, যারা আমি তোমার টেকনিক দিয়ে বোঝাবো, এই পিডিএফ যারা পেতে যাচ্ছ, তোমরা একটু প্লিজ বন্ধুদেরকে মেনশন দাও এবং শেয়ার দিয়ে আমাকে একটু নক করে দাও, ঠিক আছে ভাইয়া? একটা শেয়ার দিবা এবং একটা হচ্ছে গিয়া মেনশন দিবা, ঠিক আছে? 3টা বা 5টা বন্ধুকে মেনশন দাও এবং 1টা বা 2টা শেয়ার করে দাও, বুঝতে পেরেছো? 1টা বা 2টা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও, দিয়ে আমাকে একটু নক করে দাও। তোমরা যে পেজ থেকে ক্লাস করছো একটু নক করে দাও, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? চলো এইবার আসো, এই দেখো, এইবার কেউ ভয় পাইও না। তোমাদের মধ্যে কেউ হার্টের সমস্যা আছে কিনা? যদি হার্টের সমস্যা থাকে তাহলে এইটা একটু স্কিপ করো, ঠিক আছে? তোমাদের যদি হার্টের সমস্যা আছে তোমরা একটু স্কিপ করো, ঠিক আছে ভাইয়া? এবার দেখো, এটা কি এখন যে নামটা বলবো তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে বলো তো? আজরাইল। এই শোনো, আজরাইল কিন্তু হচ্ছে কিছু না, এটাকে তোমাকে মারতে আসবে না, বুঝতে পেরেছো? তোমার জান কবজ করতে আসবে না। তবে আমরা কিন্তু এটার মাধ্যমে সুন্দর করে গ্রামারটা বুঝতে পারবো, ঠিক আছে? চলো আমরা শিখি এই আজরাইল আবার কি জিনিস। ও তার আগে বলি যে আজরাইল আমরা কখন ইউজ করব। দেখো, আমরা যখন হচ্ছে কি হ্যাভেস প্লাস ভি3 আমাদের লাগবে, তখন আমাদের দেখতে হবে আজরাইল আছে কিনা। মানে ব্যাপারটা হলো যে আজরাইল থাকলে আমরা হ্যাভেস লিখে ভি3 করবো, বুঝতে পেরেছো? যেমন ডিএনএ থাকলে তোমরা কি করেছো বলো তো ভাইয়া? ডিএনএ থাকলে তোমরা অ্যামিজাল লেখে আইএনজি করেছো, তাই না? অ্যামিজাল লেখে আইএনজি করেছো। আবার কি করেছো বলো তো? ফোর গার্ডেন্স থাকলে কি করেছো ভাইয়া বলো তো? ফোর গার্ডেন্স থাকলে আমরা কি করেছি? ফোর গার্ডেন্স থাকলে আমরা শুধুমাত্র ভি1 লিখেছি, তাই না? এবার আমরা আজরাইল থাকলে আমরা কি করব? আমরা আজরাইল থাকলে আমরা হ্যাভেস প্লাস ভি3 করব, বুঝতে পেরেছো? এটা আবার হচ্ছে কি মানে ছোটগুলোকে বলিও না যে আজরাইল, হ্যাঁ? এটা কিন্তু সব টেকনিক, ওকে? কিছু মনে রাখতে হবে না, জাস্ট ক্লাসটা করো। তোমরা জাস্ট ক্লাসটা করো, ইনশাআল্লাহ আজকেই ক্লাসটার পরে তোমরা কিন্তু অবশ্যই সাথে তোমরা হচ্ছে কি ক্লাসটা অফ করে দিবা, ঠিক আছে? আজকেই পাবা ইনশাআল্লাহ। দেখো, এতে হচ্ছে ভাইয়া অলরেডি, এই যে আজরাইলের এতে হচ্ছে অলরেডি, এই যে যেতে হচ্ছে জাস্ট নাও, আর তো হচ্ছে রিসেন্টলি। এ পর্যন্ত ওকে ভাইয়া? এ পর্যন্ত ওকে বলো তো? গুড। হ্যাঁ ওকে, আজরাইল, তাই না? ওকে, এবার আসো কানিস ফাতেমা, এবার আসো ভাইয়া। এইবার দেখো এতে কি ভাইয়া বলো তো? আবার লিখছি অলরেডি, শুধু মেলানোর জন্য। ওয়াইতে হচ্ছে ইয়েট, এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে এভার। যদি ভাইয়া এইগুলো থাকে বুঝে ফেলবে এগুলো আজরাইলের বংশধর, আর আজরাইলের বংশধর হলেই সেখানে আমরা হ্যাভেস প্লাস ভি3 ইউজ করবো। কি ইউজ করবো বলো তো ভাইয়া? হ্যাভেস প্লাস ভি3 ইউজ করবো, বুঝতে পেরেছো? এবার আসো, আমরা এই এক্সাম্পলটা দেখবো। আমরা হচ্ছে কি এই আমি একটু মানে অ্যান্সারটা কেটে দিলাম, তুমি একটু আমাকে বলো যে এখানে অ্যান্সারটা কি হবে। সবাই দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ বলো তো? ওকে, গুড, মাশাআল্লাহ, মনি একদম সুন্দর। আচ্ছা বলো তো ভাই, এটা আনসার কি হবে? সবাই একটা আনসার করতে দেখি, কে কে আনসার করতে পারো সবাই একটু বলে দাও। এটা পারা যাবে কিনা? সবাই একটু বলে দাও এটা পারা যাবে কিনা। ওকে, দারুন। ওকে, তোমরা যারা এই পিডিএফটা পেতে চাচ্ছ, তোমরা অবশ্যই একটা শেয়ার এবং হচ্ছে কি বন্ধুদেরকে মেনশন দিয়ে তোমরা আমাকে নক দিবা। আমি তোমার সাথে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো, আমি নিজেই দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? এবার আসো দেখি তো। ওকে, সুমাইয়া একটা বলছে ভ্যাজ রাইজেন হবে। ওকে, ঠিক আছে। ইভা ইসলাম বলেছো। ওকে, দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, কি হয়েছে? সাউন্ড কি হয়েছে? সাউন্ড কি শোনা মানে ভালো কি? সাউন্ড কোয়ালিটি খারাপ? একটু দেখে তো। ঠিক এখন ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা, আমাকে হচ্ছে কি সুন্দর করে শোনা যাচ্ছে কিনা দেখেন আপনার ফোনে। এক মিনিট, কি সাউন্ড কোয়ালিটি খারাপ? একটু দেখেন তো। এইভাবে বাড়ি দিচ্ছে কেন? ওকে, আহা, ওকে, দেখো তো শোনা যাচ্ছে কিনা। একটু কষ্ট করে ক্লাসটা করতে হবে এবং হচ্ছে কালকে ইনশাআল্লাহ তোমরা হচ্ছে ভালো সাউন্ড কোয়ালিটি পাবে ইনশাআল্লাহ। বাড়ি দিচ্ছে কেন?
আচ্ছা, বলে না একটা কথা আছে কিন্তু, হ্যাঁ একটা কথা আছে যে পেটে খেলে পিঠে হয়, তাই না? তোমাদের অবস্থা হচ্ছে এই। যাই হোক, আজকে হচ্ছে এই সাউন্ডে একটু সমস্যা করছে, তো ইনশাল্লাহ হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ সুন্দর করে তোমরা সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবা, ঠিক আছে? আজকে একটু কষ্ট করে ক্লাসটা করো ভাইয়া, কি আর করবা। ওকে, আচ্ছা এবার চলো, দেখো 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 দেখো, নয়েজ বেশি হচ্ছে। ওকে, আশা করি তোমরা হচ্ছে এবার আসবে, দেখো তার মানে কি, দেখো তো ভাই এই যে রিসেন্টলি কথাটা আছে কিনা বলো তো? ইয়াস, রিসেন্টলি কথাটা আছে, তার মানে কি ভাইয়া তোমাদের বলেছে যে এই রিসেন্টলি কিন্তু এই আজরাইলের বংশধর। কার বংশধর ভাইয়া বলো তো? এই আজরাইলের বংশধর। যদি আজরাইলের বংশধর থাকে তাহলে ভাইয়া না কি বলেছে বলো তো? ভাইয়া তোমাদেরকে বলেছে, আচ্ছা তোমাকে হ্যাবেস লিখে ভিতরি করতে হবে, তাই না? ভাইয়া তোমাদেরকে বলেছি হ্যাবেস লিখে তোমাদেরকে ভিতরি বানাতে হবে। এই দেখো, এই দেখো, এবার আসো, তার মানে কি বলতো? যেহেতু সে রিসেন্টলি কথাটা আছে, তার মানে কি আমরা এই সেন্টেন্সটা আমরা হ্যাভেস প্লাস ভিত্তিতে করব। আচ্ছা দেখো, তাহলে কি ইটের সাথে কি বসবে বলতো? এই যে ইটের সাথে হ্যাজ বসবে এবং রাইজের পাশ পার্টিসিপল হচ্ছে কি বলতো? রিজন। ওকে, এই তো অ্যান্সার তোমাদের হয়ে গেছে। ওকে, এই তো তোমাদের যারা হ্যাজ রিজন আনসার করেছো তোমাদের সবার আনসারটা হয়েছে, মাশাআল্লাহ। চলো এবার দেখো আমরা পরেরটা করি। হ্যাঁ, আমাদের যেহেতু আজকে এটা শেষ করব এবং হচ্ছে আজকে সুন্দর করে এটা আমরা একদম কমপ্লিট করে আজকে আমরা সাথে সাত পেয়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এভাবেই ক্লাসটা করতে হবে, ঠিক আছে? একটু দেখো ভাইয়া, আমরা কোথায় ভিটি ইউজ করব? ও তার একটু আমরা একটু রিভিশন দিয়ে আসি। আমরা কোথায় ভি ওয়ান ইউজ করবো বলো তো ভাইয়া? আমরা ফোর গার্ডেন্স পেলে আমরা ভি ওয়ান ইউজ করবো, তাই তো? ফোর গার্ডেন্স পেলে আমরা ভি ওয়ান ইউজ করবো। ওকে, আচ্ছা এইবার আসো, এইটা একটা আমরা হচ্ছে গিয়ে অ্যামেজন লেখা আইএনজি কোথায় ইউজ করবো বলো তো? আমরা অ্যামেজন লেখা আমরা আইএনজি কোথায় ইউজ করবো বলো তো ভাইয়া? ইয়াস, আমরা সবাই জানি যে টান, আগের ব্যাচে যারা পড়েছো তারা টান পড়েছো, কিন্তু আজকে যারা পড়ছো তোমরা কিন্তু পড়েছো ডিএনএ, তাই না? ডিএনএ পড়েছো। আচ্ছা এবার আসো, আমরা এটা কি শিখলাম বলো তো? আমরা হ্যাভেজ লেখে আমরা ভিথরি কোথায় ইউজ করবো? হ্যাভেজ লেখে ভিথরি, দেখো হ্যাভেজ লেখে আমরা হ্যাভেজ লেখে ভিথরি কোথায় ইউজ করবো বলো তো? যদি আমরা আজরাইল পাই, তাই তো? আমরা যদি আজরাইল পাই, ওটা লিখলাম না, আমরা যদি আজরাইল পাই তাহলে আমরা হ্যাভেজ লেখে ভিথরি করবো। আশা করি তোমাদের সবার এগুলো মাথার মধ্যে ঢুকেছে এবং একটু পরে আমরা যখন অ্যাপ্লাই করব তখন আশা করি তোমরা এগুলো পারবা। না পারলে আমি আছি, কোনো সমস্যা না, ভাই এখানে দাঁড়াই আছে, ইনশাল্লাহ তোমাকে পারতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, এবার চলো আমরা একটু দেখি কেমন। এবার চলো আমরা কোথায় আমরা ভি2 ইউজ করব, ঠিক আছে? আমরা কোথায় ভি2 ইউজ করব? এক কথায় ভাইয়া লাস্ট প্লাস টাইম, মানে অতীতের কোনো সময় হলেই তোমরা সেখানে ভি2 ইউজ করবা। কি ইউজ করবো বলো তো ভাইয়া? ভি2 ইউজ করবা। যেমন দেখ, খেয়াল করো, এই দেখো ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট মানডে, অ্যাগো, বিফোর, যদি এই টাইপের ওয়ার্ড থাকে, অর্থাৎ দেখো ইয়েস্টারডে মানে কি গতকাল, তার মানে কি এই সময়টা গত হয়ে জানাই বলো, তার মানে লাস্ট প্লাস টাইম। ওয়ান্স মানে কি একদা, তার মানে আজকে অনেক আগে চলে গেছে, তার মানে কি অনেক আগে যে সময়টা চলে গিয়েছে সেরকম যদি বোঝায় তাহলে আমরা সেখানে মানে ভি2 ইউজ করব। বুঝতে পেরেছো ভাইয়া? ভি2 ইউজ করব। এবার আসো, দেখো, এবার আসো এবার আসো, তোমরা যারা শেয়ার দিচ্ছ, তোমাদের আমি আমার ছোট ভাই বোনগুলোকে বলতেছি, তোমরা যারা শেয়ার দিচ্ছ, তোমরা শেয়ার দিয়ে অথবা মেনশন দিয়ে তোমরা আমাকে অবশ্যই আমাকে পেজে একটু ইনবক্স করে দিবা, ঠিক আছে? পেজে ইনবক্স করে দিলে আমি তোমাকে সুন্দর করে পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া। এবার আসো, দেখো কি লেখা আছে বলো তো ভাইয়া? আর কি লেখা আছে দেখো তো, এখানে এক্সাম্পলটা একটু দেখো। এই দেখো এক্সাম্পল একটু দেখো তো দেখি, এই দেখো কি লেখা আছে বলো, কি লেখা আছে দেখো তো? এই দেখো, ইন দ্য লাস্ট অটাম, দেখো কি দেখো তো, লাস্ট প্লাস টাইম না এটা বলো তো? ইয়াস, লাস্ট প্লাস টাইম। যদি লাস্ট প্লাস টাইম হয় তাহলে কোনো কথা নাই, ভাইয়া বলেছে এইখানে জাস্ট এটা ভি2 করে দিতে হবে। কি করে দিতে হবে বলো তো ভাইয়া? ভি2 করে দিতে হবে। এখন সবাই আমাকে বলো যে গেটের এখানে ভি2 কি হবে? গেটের এখানে ভি2 কি হবে? কে বলতে পারবা? সবাই একটু বলে দাও। হ্যাঁ, এক কথায় এখানে গেটের ভি2 কি হবে আমি শুনতে চাচ্ছি, সবাই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দাও। বুঝতে পেরেছো? সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এবার আসো, এবার দেখো, খেয়াল করো, এটা ক্লিয়ার? গোটা মানে কি বলতো? গেটের ভি2 কি বলতো? গেটের ভি2 সুন্দর করে গট লিখে ফেলবা। কি লিখে ফেলবো বলতো ভাইয়া? গট লিখে ফেলবা। হ্যাঁ, অস্কুলিকা আমার সুন্দর অ্যান্সার করেছো, সুমাইয়া সুন্দর অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। ইভা ভালো আনসার করেছো, রাকিব ভালো আনসার করেছো, গুড, মাশাআল্লাহ। এবার আসো ভাইয়া, হ্যাঁ শরীফ আমিন ভালো করেছো। এবার চলো আমরা 6 নাম্বারটা শিখবো, ঠিক আছে? 6 নাম্বারটা শিখবো, একটু খেয়াল করো তো। আমি তোমাদেরকে মাত্র দুইটা টেকনিকে আমি যখন সলভ করতে যাবো, যখন মাত্র দুটা টেকনিকে আমি তোমাকে রাইট ফ্রম ভাবটা শেষ করে দেবো, মাত্র দুটা টেকনিকের মাধ্যমে। এবং ব্যাপারটা হলো ভাই কি করে,
তার মধ্যে একটা টেকনিক হলো, সেটা কি বলতো, যদি কাজটা অতীতের হয়, মানে গল্পটা যদি অতীতের হয়, সেক্ষেত্রে তোমরা শুধু ভিটু ইউজ করবা। কি ইউজ করবো বলতো? শুধুমাত্র ভিটু ইউজ করবা। কথা হলো যে ভাইয়া, যদি মানে গল্পটা যদি হচ্ছে পাস্টের হয়, মানে মানে গল্পটা যদি অতীতের হয় এবং সাবজেক্ট যদি কাজ করতে না পারে, তখন আমি কি করব? ইয়াস, তখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে ওয়াজ লেখে তোমাকে জাস্ট ভিত্রি বানাই, মানে পেসিভ বানাই দিতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? আমি আবার বলছি, গল্পটা হচ্ছে পাস্টের, মানে গল্পটা অতীতের, কিন্তু সাবজেক্ট বাবা কাজ করতে পারছে না। যদি সাবজেক্ট বাবা কাজ করতে না পারে, তখন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? ইয়াস, তোমাকে কি করতে হবে? তখন তোমাকে ওয়াজার লেখে তোমাকে ভিতরে বানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? কি করতে হবে বলো তো? গুড, এই তো সবাই অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। পুষ্পিতা, পূজা, প্রিয়া, উর্মি দাস, অ্যাঞ্জেল রিয়া, বুসরা। ওকে, মাশাআল্লাহ। এবার আসো ভাইয়া, এইবার আসো। তার মানে কি দেখো তো, দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস। দেখো, এটা কিন্তু পাস্টের ঘটনা। কেন? এই দেখো, ভাবটা কিন্তু ভিটু হয়ে আছে, মানে টোল্ড হয়ে আছে, তার মানে গল্পটা পাস্টের, তাই না? এটা কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। দেখো, ভার্ব দেখে আমরা টেন্স শিখবো, যে মানে টেন্স চিনবো যে আসলে প্রেজেন্ট নাকি পাস্ট। দেখো ভাইয়া, এই যে টোল্ড মানে কি, টোল্ডটা দেখো তো, টেল থেকে টোল্ড হয় নাই, তার মানে এটা ভিটু, তার মানে গল্পটাই কিন্তু পাস্ট। তো গল্পটা যদি পাস্ট হয় এবং সাবজেক্ট যদি কাজ করতে না পারে, তখন তোমাকে এই যে ওয়াজার লিখে তোমাকে ভিতরি বানাতে হবে। কি বানাতে হবে ভাইয়া বলো তো? তোমাকে ওয়াজার লিখে ভিতরি বানাতে হবে। এই দেখো এ কেস। আচ্ছা, কেস কি হচ্ছে? নিজে নিজে ফাইল হইতে পারবে ভাইয়া বলো তো? মনে করো তুমি একটা অপরাধ করছো, তুমি কি নিজের বিরুদ্ধে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কেস ফাইল করবা? এটা কি হয়? এটা আসলে হয় না। তার মানে কি বলতো ভাইয়া? তার মানে কি বুঝলাম, যে আসলে এখানে কিন্তু এই কেসটা, মানে একটা কেস কখন নিজে ফাইল হইতে পারবে না, তার মানে সাবজেক্ট কাজ করতে পারছে না। যদি সাবজেক্ট কাজ করতে না পারে, তখন তোমাকে এই যে ওয়াজার লেখে তোমাকে ভিতরি বানাতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা চলো এবার আসো। তার মানে কি বলতো, এর আনসারটা কি হবে? সবাই একটু বলো। আমি আনসারটা কিন্তু একদম মিশাই দিয়েছি, একদম ডিরেক্ট করে দিয়েছি। তোমরা সবাই সুন্দর করে আনসারটা বলে দাও। আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিলাম, কারণ এটা খুব বেশি জানা প্রয়োজন আছে। বুঝতে পেরেছো? ইয়াস, ইবা ইসলাম বলেছো ওয়াজ ফাইল্ড। আচ্ছা চলো এবার আসো। তার মানে কি বলতো, এর আনসারটা কি হবে? সবাই একটু বলো। আমি আনসারটা কিন্তু একদম মিশাই দিয়েছি। ওকে, আজকে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ, সো সরি। ঠিক আছে, সো ইনশাআল্লাহ হচ্ছে আগামীকাল থেকে তোমাদের সুন্দর করে এটা মানে সব সমাধান হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট একটু ইয়াস, এই যে মেহেদি হাসান বলেছো পেসিভ হবে ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু বলো দেখি ভাইয়া, একটু বলো দেখি, যারা শেয়ার দিচ্ছ, যারা মেনশন দিচ্ছ, প্লিজ তোমরা একটু শেয়ার দিয়ে বন্ধুদেরকে শেয়ার দিবা, মেনশন দিয়ে ভাইকে একটু ইনবক্স করে দিও। আমি তোমাকে সুন্দর করে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবার আসো। গুড, এই যে অর্পিতা পাউল বলেছো, বুস্টা বলেছো, গুড। কানিস ফাতেমা বলেছো, মনি বলেছো, ওয়াও, মাশাআল্লাহ, সবার আনসারটা হয়েছে, ওয়াও, মাশাআল্লাহ। এভাবে করে আনসার করতে পারলে তো আমি খুশি হয়ে যাব, যে আমার ছোট ভাই বোনরা পাচ্ছে, তারা মানে তোমাদেরকে দিয়েই সম্ভব। এটা শুধু মাথায় রাখবা। বুঝতে পেরেছো? এটা শুধু মাথায় রাখবা যে হচ্ছে আসলে তোমাদেরকে দিয়েই সম্ভব আসলে। বুঝতে পেরেছো? তোমাদের দিয়ে সম্ভব, জাস্ট তোমাদের হচ্ছে তোমাদের যে ব্রেইনটা আছে, তোমাদের যে হচ্ছে অপরচুনিটিটা আছে, তোমাদের যে হচ্ছে যে সামর্থ্যটা আছে, সেটা জাস্ট তোমাকে দেখাতে হবে যে না, আমার সামর্থ্য আছে। বুঝতে পেরেছো? ওকে, একটা যাক। ওকে, আচ্ছা ভাই, একটু বড় করে দেবো লেখাটা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নেক্সট একটু বড় করে দিচ্ছি। কেমন বড় করে দিলে হচ্ছে গিয়ে মানে একদম হচ্ছে বড় হয়ে যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বড় করে দেবো, সমস্যা নাই। দেখো, দাঁড়াও। ওকে, গুড, ছোট হয়ে গেল না? গুড, এবার দেখো, এইবার আসো, এগুলো সবাই লেখো 7 নম্বর টেকনিক। সবাই আমার সাথে স্লোগান দিবা। বুঝতে পেরেছো? আমার সাথে স্লোগান দিবা ভাইয়া। একটু দেখো, একটু সবাই খেয়াল করো। দেখো 7 নম্বর টেকনিক, সবাই 7 নম্বর টেকনিক দেখো তো ভাইয়া। এই দেখো 7 নম্বর টেকনিক দেখো তো। ইয়াস, কি লেখা আছে বলো তো? ইয়াস, দেখো, বিং, এটা একটা ডাবল হয়ে গেছে, দরকার নেই এটা। বিং, হেভিং, গেট। দেখো ভাইয়া, কটা জিনিস বলো তো? 5টা জিনিস। কটা জিনিস? 5টা জিনিস। এই 5টা জিনিস থেকে তুমি কি করবো বলো তো? ইয়াস, একদম সহজ। দেখো, বিং, হেভিং, গেট, যদি এই কয়টা তোমরা ওয়ার্ড পাও, তাহলে কিন্তু পরের যে ভার্বটা আসবে তোমাকে জাস্ট ভিতরি করে দিতে হবে। কি করে দিতে হবে বলো তো ভাইয়া? তোমাকে জাস্ট ভিতরি করে দিতে হবে। এবার দেখো, আমি আনসারটা এখানে মিশাই দিলাম। তোমরা কিন্তু সুন্দর করে আস্তে আস্তে, ঠিক আছে, একদম আস্তে আস্তে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা আনসারটা করে ফেলবা। দেখো, এই দেখো, আবার বলি কি কি থাকতে হবে। এই যে বিন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এই যে বি থাকবে, বিন থাকবে, ঠিক আছে ভাইয়া। এই দেখো, বিং থাকবে,
বিং থাকবে, হেভিং থাকবে এবং গেট থাকবে, তাই তো? এই যে গেট থাকবে। যদি এই করে ওয়াশরুম দেখতে পাও, কোনো কথা না, একদম চুপি চুপি পরে যে ওয়ার্ডটা থাকবে শুধুমাত্র ইডি করে দিবা। কি করে দেবো বলো তো? ইডি মানে পাস্ট পার্টিসিপল করে দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? দেখি তোমরা অ্যান্সার কে কে করতে পারছো। ইয়াস, মেহেদি হাসান, ইভা ইসলাম, ওয়াও মাশাআল্লাহ। এইবার দেখো, ইয়াস সুন্দর পাচ্ছ ভাইয়া। এইবার দেখো, গুড। তোমরা যারা শেয়ার দিচ্ছ, তোমরা যারা বন্ধুদেরকে জানাই দিচ্ছ, তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, তোমরা যারা শেয়ার করছো বা মেনশন দিচ্ছ, তোমরা প্লিজ হচ্ছে বসে না থেকে আমাকে একটু নক করে দেবা যে ভাইয়া আমি শেয়ার দিয়েছি, ভিডিওটা প্লিজ আমাকে দিয়ে দেন, ঠিক আছে? এবার আসো, কি হবে বলো তো ভাইয়া? কি হবে? ইয়েস, দেখি কে কে বলেছো। শরীফ আনাম বলেছো, ইশরাত জান বলেছো, ওকে, আচ্ছা, মনি বলেছো, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা আনসার করছো। পুষ্পিতা পূজা, একদম হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওকে, রাইট, ওয়াও, হ্যাপি আচ্ছা, ওকে। ফারহান ভালো, দারুণ অ্যান্সার করেছো, মাশাআল্লাহ। চলো, তার মানে কি বলতো, জাস্ট খালি ইডি করে দিবা। কি করতে বলতো ভাইয়া? যা আছে জাস্ট ওর সাথে ইডি করে দিবা, তার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এবার চলো 8 নাম্বারটা দেখি। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কেমন? 8 নাম্বার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া কয়টা টেকনিক আছে? মাত্র কয়েকটা টেকনিক আছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে এগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। বুঝতে পেরেছো? এবার আসো, ওকে, যারা শেয়ার দিচ্ছ এবং মেনশন করেছো, তোমরা কাইন্ডলি তোমরা হচ্ছে গিয়ে আমার হচ্ছে ইনবক্সে একটু যাবা, ইনবক্সে গিয়ে বলবা যে ভাইয়া আমি হচ্ছে শেয়ার করেছি, তো আমাকে পিডিএফটা প্লিজ দিয়ে দেন, কেমন? আমি তোমাকে সুন্দর করে দিয়ে দেবো। এবার আসো ভাইয়া, এবার দেখো তো, ইয়াস, তোমরা সবাই অ্যান্সার করতে পারছো। সুমাইয়া দারুণ অ্যান্সার করেছো ভাইয়া। বুস্টা, ওকে, মাশাআল্লাহ। উর্মি দাস, ওকে, হেভি হয়েছে। দেখো কি লেখা আছে বলো তো ভাইয়া? এই দেখো, স্টার্ট, স্টপ। আমার সাথে বলবে, সবাই স্লোগান দাও, বলো যে স্টার্ট, আরো জোরে, স্টপ, আরো জোর হলো না, কিপ। বুঝতে পেরেছো? এভাবে বলো। দেখো, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট। বুঝতে পেরেছো? 8টা লেখো, খাতার মধ্যে একটা লিখে নাও তো ভাইয়া। দেখো, লাইক। বুঝতে পেরেছো? কয়টা হলো বলো তো? দেখো, ভালো করে দেখো, স্টার্ট, স্টপ, কিপ, দেখো, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট, লাইক। বুঝতে পেরেছো? এগুলোর পরে কি হবে বলো তো ভাইয়া? এগুলোর পরে ভার্বের সাথে কি হবে? এই যে দেখো, আইএনজি করতে হবে। আচ্ছা, এটা খুব বেশি মাথায় লাগলো বলো তো? দেখো, আবার শোনো, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট। বুঝতে পেরেছো ভাইয়া? অথবা মাঝে মাঝে অ্যাভয়েড কথাটা থাকে, বুঝতে পেরেছো? অ্যাভয়েড। সো এই দেখো, এই কয়টা জিনিস থাকলে সুন্দর করে শুধুমাত্র আইএনজি করে দিবা। এখন দেখো, এই দেখো, কুমিল্লা বোর্ডে অনুসারে একটা কোশ্চেন এসেছিল। সেই কোশ্চেন আসলে কি ছিল দেখো, খেয়াল করো। দেখো, এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, ওকে। আচ্ছা, হি টিচেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। দেখো ভাইয়া, এই যে দেখো কি আছে বলো তো? এই যে দেখো কি আছে, দেখো, উইথ এ ভিউ টু আছে। তার মানে কি, যদি উইথ এ ভিউ টু থাকে, স্টার্ট, স্টপ, কিপ থাকে, তাহলে কি করে দিবা? সুন্দর করে জাস্ট কি চুপি কি করে দিবা বলো তো? চুপি কি করে দিবা বলো? ইয়াস, রিফাত সানজিদা, হ্যাঁ, দারুণ হয়েছে, ওকে, গুড। ইভা ইসলাম বলেছো, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওকে, ইয়াস, ওকে। শরীফান দারুণ সুন্দর করে লিখে দিয়েছে। গিভিং অ্যান্সার হবে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, মনি বলেছো, ইভা বলেছো, হেনা আক্তার বলেছো, ওয়াও, মাশাআল্লাহ, গুড। বুস্টা বলেছো, সাইম বলেছো, ওয়াও, মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। সুমাইয়া, একদম দারুণ হয়েছে। কানিস ফাতেমা, অস্কুরনি কামাল, ওয়াও, দারুণ হয়েছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা কিন্তু এগুলো জানো, তাই না? তোমরা এগুলো জানো, কিন্তু আমি তোমাকে মনে করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের কখনোই ভাইয়া, যাতে করে কোনোভাবেই আমাদের জিপিএ 5টা মিস না হয়। বুঝতে পেরেছো? কোনোভাবেই যেন মিস না হয়। আমরা সুন্দর করে আমরা ক্লাসগুলো করব, এবং এই ক্লাসগুলো আমি টেকনিকের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি আমি। তোমরা জাস্ট এই টেকনিকগুলো মাথায় রাখো। একটু পরে আমরা কিন্তু সুন্দর করে একদম কোপাই দেব, ঠিক আছে? একটু পরে ইনশাল্লাহ। এবার আসো, পুষ্পিতা পূজা, মাশাআল্লাহ, গুড। এবার আসো অর্পিতা পালা, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। সিনথিয়া নূর, দারুণ বলেছে ভাই। চলো, এটা বুঝে ফেলেছো না বলো? এটা বুঝে ফেলেছো ভাইয়া? আসলে তোমরা বুঝে ফেলেছো। আমি আরেকবার তোমাকে রিভিশন দিয়ে দিচ্ছি, কেমন? এবার দেখো, স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হেট, তাই না? এইগুলো থাকলে তোমার কি করে বলো তো? ভার্বের সাথে কি করে দিবা? আইএনজি করে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো, দেখো, ছোট টেকনিক ভাইয়া। এবার আসো 9 নাম্বার, দেখো কি লেখা আছে বলো তো? এই আমার সাথে সবাই পড়ো, আমার সাথে সবাই বলো। প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, প্রিপজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি, মাগার টু ছাড়া। বুঝতে পেরেছো? দেখো, মানে সকল প্রিপজিশনে পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু একটা খাপতারা আছে, এই থাকে না,
ওই বাসার যারা ছোট মেয়ে বা ছোট ছেলে, তাই না, এরা কিন্তু ঘাটতারা হয়। মানে তোমরা যারা ছোট মেয়ে বা ছোট ছেলে আছো, তোমরা কিন্তু বলতেছো যে ভাই আমাকে মানে ইনসাল্ট করতেছে না। বাসার যারা ছোট মেয়ে বা ছোট ছেলে আছো, তোমরা কিন্তু প্রচন্ড লেভেলের ঘাটতারা, তাই না? মানে তোমাদের সাথে কথা বলাই যায় না, মানে স্যাত করে ওঠে, তাই না? মানে ওই যেমন হচ্ছে কি বলে, ওই গরম হচ্ছে মানে কড়াইয়ের মধ্যে যেমন তেল দিলে যেমন স্যাত করে ওঠে না, তোর ওইভাবে স্যাত করে ওঠো ভাই। এত এবার আসো, তোমরা আসলে স্যাত স্যাত করিও না। এবার আসো, সুন্দর করে দেখো, সুন্দর করে দেখো। এবার আসো, কি বললাম বলো তো? সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে মাগার, মাগার টু ছাড়া। এই টুর পরে কিন্তু ভি1 হবে। কি হবে বলো তো ভাইয়া? ইয়েস, ভি1 হবে। কি হবে? ভি1 হবে। এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার আসো। গুড। এইবার আসো সবাই, তোমরা যারা প্রিমান, তোমরা যারা শেয়ার দিচ্ছ ভাইয়া, তোমরা যারা শেয়ার দিচ্ছ বা তোমরা যারা মেনশন বন্ধুদেরকে মেনশন দিচ্ছ, তোমরা প্লিজ হচ্ছে আমাকে আমাকে একটা হচ্ছে ক্লাসটা শেষে বা এখনই তোমরা হচ্ছে গিয়া পেজের মধ্যে একটু নোট দাও যে ভাই আমি কিন্তু হচ্ছে গিয়া ইয়ে করেছি, মানে শেয়ার দিয়েছি, আমাকে একটু পিডিএফটা দিয়ে দেন। এবার আসো, দেখো, খেয়াল করো, দেখো আমি কি বললাম বলো তো? প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু একটা ঘাটতারা আছে। ঘাটতারার নাম কি রে ভাইয়া? ঘাটতারার নাম হচ্ছে টু। এই টুর পরে কিন্তু যেমন আছে ওই রকমই রাখবা, তোমাকে টাচ করার দরকার নেই। বুঝতে পেরেছো? এবার আসো, আমি এখানে অ্যান্সারগুলো মিশাই দিচ্ছি, অ্যান্সারগুলো মিশাই দিচ্ছি, তোমরা এখন আমাকে বলো। দেখো 1 নাম্বার এক্সাম্পল 1 এর আনসারটা কি হবে আমাকে একটু জানাও। এক্সাম্পল 1 এর আনসারটা কি হবে আমাকে একটু বলো। শরীফানা বলছে ভাই গেটিং হবে। ওকে, এবার আসো, এবার আসো। এই দেখো, দেখো প্রমাণ কিন্তু পেয়ে গেছে। অনেকে কিন্তু বলতেছে ভাই হ্যাঁ আমার ছোট ভাই তো ঘাটতারা। অনেকে কিন্তু আনসারটা পেয়ে গেছো, তাই না? অনেকে কিন্তু হচ্ছে কি আনসার দিচ্ছ যে ভাই আমার ছোটটা কিন্তু ঘাটতারা। ওকে, এবার আসো, দেখো কি হচ্ছে বলো তো? গেটিং হচ্ছে, ইয়েস গেটিং হচ্ছে, মেহেদী হাসান বলেছো। হ্যাঁ আমরা বড়, তোমরা হচ্ছে বোকা। তোমরা যারা আছো, বড় যারা আছো, মানে বাসার হচ্ছে বড় ছেলে বা বড় মেয়ে কি হয় বলো তো? বোকা হয়। আর হচ্ছে বাসার ছোট ছেলে বা ছোট মেয়ে কি বলো তো? চালাক এবং হচ্ছে ধুরন্ধর হয়। বুঝতে পেরেছো? এবং হচ্ছে এরা প্রচন্ড লেভেলের হচ্ছে গিয়া এরা হচ্ছে ঘাটতারা। বুঝতে পেরেছো? যাকে এবার আসো, হ্যাঁ আগে ক্লাস করেছো, জাস্ট তোমাদের হচ্ছে আমি তোমাকে জাস্ট এটা ইয়ে করে দিচ্ছি, মনে করাই দিচ্ছি যে আসলে তোমাদের মনে আছে কিনা। তার মানে সবাই যারা যারা আনসার করেছো গেটিং, ইয়াস তোমাদের আনসারটা কিন্তু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের আনসারটা কিন্তু হয়েছে। এইবার আসো এক্সাম্পল 2 এর আনসারটা দেখো। টু আনসারটা কি হবে বলো তো? ইয়াস দেখো, আমি কিন্তু বলেছি একটা প্রিপজিশন আছে ঘাটতারা। এই প্রিপজিশনটার পরে কিন্তু কি হবে বলো তো? তোমাকে টাচ করার দরকার নেই, এত বেশি ঘাটতারা এখানে টাচ করারই প্রয়োজন নাই। যেমন আছে জাস্ট ওইরকম ভাবে বসাই দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? গুড। ওকে, এবার আসো, এবার আসো। এই দেখো ইভা ইসলাম বলেছে আমার মতো আমাকে ঘাটতারা বলে। দেখো তার মানে কি বলতো? বাস্তব কিন্তু প্রমাণে, দেখছো বাস্তব কিন্তু প্রমাণে। আচ্ছা ওকে, এবার আসো তো ভাইয়া, দেখি তো এটা পারো কিনা। ইয়াস দেখি তো। সুমাইয়া শিমু বলেছো, হেনা বলেছো, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সজীব বলেছো, কানিস ফাতেমা, হেনা বলেছো, ওকে মাশাল্লাহ, গুড। এবার আসো, এইবার আসো, এইবার আসো, যেমন আছে ওইরকম রেখে দিবা, কারণ এই ঘাটতারা, কারণ টু আছে, তো টু এর পরে যে ভাবটা থাকবে যেহেতু ওটা ঘাটতারা, তো ওটাকে টাচ করার প্রয়োজন নেই, কারণ ওই টাচ করলেই ও হচ্ছে গিয়ে মানে রেগে যাবে। ঠিক আছে, সো ওটা টাচ করার প্রয়োজন নেই। এইবার আসো ভাই, আমরা 8টা দেখবো, কেমন? আসলে তোমরা বুঝে ফেলেছো। এবার দেখো 10 নাম্বার আমরা দেখি, খেয়াল করো। দেখো মডাল ভার্ব আমরা সবাই জানি না, বলো। আচ্ছা কথা হলো মডাল ভার্ব বলে কি কি ভাইয়া? দেখো মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। বুঝতে পেরেছো? তার মানে কি এইগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে মডাল ভার্ব। দেখো আবার দেখো, মডাল ভার্বের পরে কি হবে বলো তো ভাইয়া? এই যে বেস ফর্ম হবে, মানে ভার্বের কি বলো তো? বেস ফর্ম হবে, মানে ভি1 হবে। টাচ করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছো ভাইয়া? টাচ করার কোনো প্রয়োজন নাই। খুব ভালো করে দেখবা, খুব ভালো করে দেখবা। আজকে তোমাদের সাথে সাথ পেতে চাও তাহলে এই ক্লাসটা তোমার জন্য, এবং শেষ পর্যন্ত তুমি ক্লাসটা করতে পারো, তাহলে ইনশাল্লাহ আজকে একটা হাসি দিয়ে তুমি ক্লাসটা শেষ করবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? এবার আসো, এই দেখো মডাল ভার্বের পরে ভি1 হবে। কথা হচ্ছে ভাই মডাল ভার্বগুলো কি কি? দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব, তাই না? আরো আছে এম টু, ইজ টু, আর টু, উড, রেদার, এগুলো আছে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড বেটার, এগুলোও আছে। বুঝতে পেরেছো? জাস্ট এগুলো এই কয়টা জানলে ইনশাল্লাহ হবে। এবার আসো, এইবার আসো, এইবার আসো ভাই, কি হবে বলো তো? এবার আমি আনসারটা মিশে কেউ দেখছো কিনা? আনসার কিন্তু দেখা যাবে না। বুঝতে পেরেছো? আনসার কিন্তু দেখা যাবে না। খেয়াল করো, এই এক্সাম্পলটা আমি দিয়েছি, এইটা কিন্তু কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। কত সালে আসছিল বলো তো? কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। কি এসেছিল? বাই গেটিং দ্য রাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান। দেখো ভাইয়া এই ক্যান কথাটা আছে কিনা? আচ্ছা বলো তো ক্যানটা কি ভার্ব বলো তো ভাইয়া? মডাল ভার্ব। দেখো তোমরা কিন্তু জানো, আমি তোমাদেরকে আবার রিকল করার চেষ্টা করছি, আমি তোমাকে আবার রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তুমি কোনোভাবেই তুমি হচ্ছে কি মেইন যে পরীক্ষাটা হবে এসএসসি পরীক্ষা, সেইখানে তুমি যেন মানে কি কোনোভাবেই ভুল না করো। বুঝতে পেরেছো? ক্যানটা কি ভাইয়া বলো তো? ক্যানটা মডাল ভাব। দেখি দেখি অ্যান্সার করতে পারছো? ইয়া সুমাইয়া পারছো, ইভা পারছো, হেনা পারছো, মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে গুড।
বুস্টটা পাচ্ছ, গুড, ওয়াও, মাশাআল্লাহ। এবার আসো, ওকে ওকে, তোমরা একটু হচ্ছে গিয়ে তোমাদের বলবো, তোমাদের হচ্ছে তোমাদের সব ক্লাস আমি ফ্রি নিয়ে দেবো, তোমাদের সব ক্লাস, মানে তোমাদের হচ্ছে গিয়ে জিপিএ 5 পাওয়ার জন্য, মানে ইংলিশে তোমাদের হচ্ছে জিপিএ 5 পাওয়ার জন্য তোমাদের আমি সব ক্লাস আমি ফ্রি নিয়ে দেবো এবার, ঠিক আছে? একদম জিপিএ 5 পাওয়ার জন্য তোমাদের সব ক্লাস আমি ফ্রি নিয়ে দেবো। জাস্ট একটা কাজ করবো, তোমাদের কাছে আমি একটা চাবো, সেটা হচ্ছে একটু বন্ধুদেরকে জানাই দিও, বুঝতে পেরেছো? একটু বন্ধুদেরকে জানাই দিও যে ভাই ক্লাসে আসছে, তোমরা ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তোমরা যদি ক্লাসগুলো করো, আমি তোমাকে কোনো টেকনিক, তোমাদের কোনো রুলস শেখাবো না, আমি তোমাকে টেকনিক, মানে যেটা না হলে তোমরা মার্কস পাবা না, মানে মার্কস পাওয়ার জন্য যতটুকু মানে দরকার তোমাদের, আমি ততটুকু সামারি করে একদম রিসার্চ করে আমি তোমাদের পড়াবো, বুঝতে পেরেছো? এবং হচ্ছে ইনশাআল্লাহ এই রিসার্চের ক্লাসগুলো তোমরা পেলেই তোমরা এখানে ইংলিশের ভয়কে অবশ্যই তোমরা জয় করবা। এবং মাত্র কয়েকটা ক্লাসে আমি এগুলো শেষ করে দিব, এবং হচ্ছে কয়েকটা ক্লাস না, ভালো ক্লাস নেবো, মানে ইংলিশ সেকেন্ড পেপারের উপর আমরা ক্লাস নেবো হচ্ছে গিয়া 16টা, বুঝতে পেরেছো? আমি এগুলো ফ্রি পাবা তোমরা, আমি তোমাদের একটু বলি, এটা কি আসলো, আচ্ছা, তোমরা ইংলিশ সেকেন্ড পেপার উপরে ক্লাস পাবা 16টা পাবা। একটু দেখো, তোমরা ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে 16 থেকে 20টা ক্লাস পাবা, 16 থেকে 20টা ক্লাস পাবা। দেখো এখানে কটা ক্লাস পাবো বলো তো ভাইয়া? 16 থেকে 20টা ক্লাস পাবা শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপারের উপর। ইনশাআল্লাহ এই 20টা ক্লাস তোমার জন্য এনাফ ভাইয়া, তোমার জন্য এনাফ। এবং তুমি যদি এই ক্লাসগুলো A to Z করতে পারো, আমার যদি কথা শুনতে পারো এবং পিডিএফ গুলো যদি ভালো করে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার এখানে প্রিপারেশন তোমার কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? বাট এবার আসো, তোমাদের পড়াশোনাটা করতে হবে। এই 16 থেকে 20টা ক্লাস নেবো, এবং ফার্স্ট পেপার আমি তোমাকে মাত্র 10টা প্যাসেজ পড়াবো। কয়টা প্যাসেজ বলো তো? মানে টোটালে আমি তোমাকে 22টা প্যাসেজ পড়াবো, কিন্তু পরীক্ষার আগে এবং ক্লাস যখন শেষ হবে আমি তোমাকে মাত্র 5 থেকে 7টা, আর হাইস্ট হলে তোমাকে আমি 10টা প্যাসেজ দেবো ইনশাআল্লাহ। এই 10টা প্যাসেজ থেকে 100% কমন আসবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? তার মানে কি তোমরা মোটে কিন্তু প্রায় 40টা প্রত্যেকদিন ক্লাস পাচ্ছ। আজকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে, পরশু ক্লাস হবে, মানে প্রত্যেকদিন ক্লাস থাকবে। জাস্ট তোমাদের একটা কাজ হলো ভাইয়া, একটু তোমাদের বলবো, সেটা সবাই একটু জানাই দিবা প্লিজ, হ্যাঁ, সবাই একটু জানাই দিবা। এবার আসো ভাইয়া, দেখো আমরা হচ্ছে কথা না বলি, এবার তোমাদের এখন দরকার ভাইয়া, তোমাদের দরকার, এবং হচ্ছে আমি তোমাদের হেল্প করার জন্য যথেষ্ট, মানে আমি হেল্প করার জন্য আছি, বুঝতে পেরেছো? তোমার আমি হেল্প করার জন্য আছি। এবার আসো ভাইয়া, ওকে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কোথেকে আসলো রে? এবার আসো, আচ্ছা, যারা হচ্ছে এবার আসো, আচ্ছা, যারা হচ্ছে নতুন আসতেছো, যারা হচ্ছে মানে একদম হচ্ছে গিয়ে আগে পড়ো নাই কখনো, বা পড়লে তুমি ওইভাবে পারো নাই, বা হচ্ছে ওইভাবে তুমি দেখো নাই, বা ওইভাবে তুমি প্র্যাকটিস করতে পারো না একাই, তো আশা করি তোমাদের জন্য, তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমি তোমাদের কথা দিতে পারি যে ইনশাআল্লাহ তুমি পারবা, এবং হচ্ছে তোমার ইংলিশে মোটামুটি মার্কস পাবা, বুঝতে পেরেছো? এবং মোটামুটি মানে ভালো মার্কস পাবা, বুঝতে পেরেছো ভাইয়া? চলো এবার আসো, আচ্ছা, এবার দেখো ভাইয়া, এবার খেয়াল করো, এবার 10 নম্বর একটু খেয়াল করো, 12 নম্বর টেকনিকটা দেখো। এই দেখো, এই যে হোয়াইল বাবাজি থাকলে কে থাকবে বলো তো ভাইয়া? কে থাকবে? হোয়াইল থাকবে। হোয়াইল বাবাজি যদি থাকে, মানে হোয়াইল যদি থাকে, তাহলে তুমি কি করবো বলো তো? ইয়াস, ভার্বের সাথে আইএনজি করে দিবা, একদম সিম্পল, তাই না? কিন্তু এই হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে ভাইয়া বলো তো? যে কোনো প্রকার যদি সাবজেক্ট থাকে, তাহলে তুমি কি করে দিবা? এই যে ওয়াজার লিখে তোমাকে আইএনজি লিখতে হবে। তার মানে কি বুঝলা বলো? তার মানে কি বুঝলা বলো তো? একটু দেখো, এবার দেখো ভাই, এবার খেলো, কি দেখো, বন্দুকের গুলি মিস হবে, আপনার ক্লাস করে মিস হবে না। ওয়াও, দেখলাম ভাইয়া, অনেক অনেক দোয়া তোমাদের জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি তোমাদেরকে প্রায় 40টা ক্লাস আমি তোমাদের ফ্রি নিয়ে দেবো ইনশাআল্লাহ। জাস্ট তোমাদের একটা কাজ, তোমাদের একটা মানে রিকোয়েস্ট, জাস্ট বন্ধুদেরকে একটু জানাই দিবা, তোমাদের একটা শেয়ার, এবং হচ্ছে গিয়ে তোমাদের কমেন্ট, এবং তোমাদের সাপোর্টটা লাগবে আমার, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ তোমার সাপোর্ট করলে আমি তোমাকে সাপোর্ট দেবো, বুঝতে পেরেছো? তোমরা সাপোর্ট করলে আমি তোমাকে সাপোর্ট দেবো। এই এবার আসো ভাইয়া, খেয়াল করো, তার মানে কি বলো তো? হোয়াইলের পরে যদি মানে কোনো কিছু না থাকে, হোয়াইলের পর ডাইরেক্ট অ্যাকশন আইএনজি হবে, বুঝতে পেরেছো? আর যদি হলে পরে সাবজেক্ট থাকে ভাইয়া, তার মানে কি করবো বলো তো? তোমরা ওয়াজার লিখে আইএনজি করে দিবা। এবার আসো, এটা কেউ দেখিও না, এটা কেউ দেখিও না, এটাকে দেখিও না, এটাকে দেখছো নাকি? এটাকে দেখছো? এটাকে দেখা যাবে না, বুঝতে পেরেছো? এবার দেখো এক্সাম্পল 1 নম্বরটা দেখো ভাইয়া, এক্সাম্পল একটা দেখো তো, এক্সাম্পল দেখো। আচ্ছা আচ্ছা, মডাল ভার্বের পরে তো, আচ্ছা ওটা পরে পড়াবো। মডাল কি বলে তো, আচ্ছা ওই পেসিভ যেটা আছে, এই যে মডাল ভার্বের যে পেসিভ, এটা আমি তোমাকে পরে পড়াবো, একটু পরে পড়াবো, এটা এখন দরকার নেই, যখন আমি হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিসে যাবো তখন পড়াবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, সিস্টেমটা বোঝা হলো? আচ্ছা আচ্ছা, শরীফ আনাম, একটু পর আমি তোমাকে রিপিট করছি ভাইয়া, কোনো সমস্যা না, আগে এটা বোঝো, আমি একটু পরে তোমাদের হচ্ছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা এবার আসো, দেখো এখানে কি বলেছে ভাইয়া,
কি বলেছে বলো তো, দেখো এই যে হোয়াইলের পরে যদি মানে কিছু না থাকে তুমি ডাইরেক্ট ভাবে আইএনজি করে দিবা, একদম সিম্পলি, বোঝা গেল। আর যদি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে কোনো কথা হবে না, শুধুমাত্র ওয়াজার লেখে আইএনজি করে দিবা। কেমন দেখি তো কেউ কে পাচ্ছ? ওকে, প্রীতি বলেছো, ওকে, ইভা বলেছো, মাশাল্লাহ, গুড। ফারহান বলেছো, মনি বলেছো, হেনা বলেছো, ওয়াও ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ। তার মানে কি বলো তো ভাইয়া? বুসরা বলেছো, জান্নাত, সুমাইয়া জান্নাত বলেছো, তাই না? ওকে, মাশাল্লাহ। তার মানে কি বলো তো, দেখো এই যে হোয়াইলের পরে কিন্তু সাবজেক্টটা নাই, তাই না? সাবজেক্ট কিন্তু নাই, তার মানে কি করবা? ইয়েস, ডাইরেক্ট অ্যাকশন, মানে এর সাথে শুধু আইএনজি করে দিবা, এটা তোমার আনসার হয়ে গেল, তাই না? তোমাদের আনসার কিন্তু হয়েছে। এবার দেখো এক্সাম্পল 2 দেখো, দেখো এই যে হোয়াইলের পরে কিন্তু সাবজেক্ট আছে, তাই তো? তো ভাইয়া হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে ডাইরেক্ট অ্যাকশন আইএনজি। এখন হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে কি করে দিবা? মানে ওয়াজার লেখা আইএনজি করে দিবা, তাই না? এখন আনসারটা করো দেখি কে পারো। গুড, প্রীতি দেবনাথ, ইশরাত, ওকে, ফারহান, হেনা, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে একটু সাউন্ড প্রবলেম ছিল, তারপরেও তোমরা যে হচ্ছে এত সুন্দর করে এত আগ্রহী ক্লাসটা করছো, তোমাদেরকে আসলে সবাইকে একটু মানে তোমরা আসলে থ্যাঙ্কস পেয়ে যাও। তোমরা আসলে পাও না, হ্যাঁ, তোমরা আছে এত কষ্ট করে ক্লাসটা করছো, সাউন্ড প্রবলেম থাকা সত্ত্বেও তোমরা কিন্তু হচ্ছে সুন্দর করে একদম হচ্ছে আন্তরিকতার সাথে তোমরা ক্লাস করছো, এই যে তোমাদের কিন্তু অনেক অনেক বেশি ধন্যবাদ দেওয়া যায়, তাই না? এবার আসো। গুড, ইয়াস ইয়াস। তোমরা যারা হচ্ছে ওয়াজ কুকিং করেছো, যেহেতু হচ্ছে সাবজেক্ট আছে, তার মানে কি করতে হবে বলো তো? তোমাকে ওয়াজও লেখা আইএনজি করতে হবে, তাই না? তো আয়ের সাথে কি বসবে বলো তো ভাই? আয়ের সাথে ওয়াজ বসবে এবং কি পরের ভাবটার সাথে আইএনজি হবে, তাই না? এই তো তোমাদের আনসারটা হয়ে গিয়েছে, তাই না? একদম সহজ। এবার আসো, এবার খেয়াল করো, আমরা 8টা দেবো, কেমন? আচ্ছা, কে জানি বলছিল 10 নাম্বারটা, ভাইয়া 10 নাম্বারটা একটু বোঝান। এবার দেখো 10 নাম্বারটা খেয়াল করো ভাইয়া। এই দেখো যারা যে বলছিলাম ভাই 10 নাম্বারটা খেয়াল করো, সেটা হচ্ছে যে মডাল ভার্ব। মডাল ভার্ব পরে কি হবে বলো তো ভাইয়া? মডাল ভার্বের পরে মানে এই ভার্বটাকে চেঞ্জ করার দরকার নেই, মানে ওটাকে টাচ করার দরকার নেই, যেমন আছে তুমি সুন্দর করে রেখে দিবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে ওকে ওকে, আশা করি বুঝে ফেলেছো না? আমি আবারও বলছি, মডাল ভার্ব মানে কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড যদি থাকে, যা সুন্দর করে তুমি কি করে দিবা? সুন্দর করে জাস্ট ওটাকে মানে এরপরে যে ভাবটা থাকবে ওটাকে চেঞ্জ করার দরকার নেই, তুমি যেমন আছো ওরকম রেখে দিবা। ওকে, এবার আসো, চলো এবার দেখো তো ভাইয়া। ওকে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। ওকে, এবার আসো। এই দেখো, দেখো সিস্টেম 3, সরি 13, সিস্টেম হচ্ছে 13। এই সিস্টেম 13 কি লেখা আছে বলো তো ভাইয়া? এই যে লিস্ট, যদি লিস্টের পরে সাবজেক্ট অবশ্যই থাকবে, লিস্টের পরে সাবজেক্ট থাকবে, এরপরে তোমরা শুড লিখবা। কি লিখবা বলো তো? শুড লিখবা, এবং ব্র্যাকেটে যে ভাবটা থাকবে তুমি সেটা দেখে 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 লিখে ফেলবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এবার দেখো। গুড, ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার দেখো লিস্টের পর যদি সাবজেক্ট থাকে তো অবশ্যই সাবজেক্ট থাকবে। আচ্ছা, সাবজেক্টের মানে তখন কি করবো বলো তো? এই যে ভাবটা আছে ভাইয়া, এই ভাবটার আগে জাস্ট শুড বসাই দিবা। কি বসাই দিবা বলো তো? শুড বসাই দিবা। যেমন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, দেখো একটু, দেখো লিস্ট কথাটা আছে কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ আছে। সাবজেক্ট আছে কিনা ভাইয়া? হ্যাঁ আছে, ঠিক আছে। এখন এই যে ব্র্যাকেটে যে ভাবটা আছে ভাইয়া, এটা লেখার আগে মানে এই ভাবটা লেখার আগে এই ভাবটার আগে জাস্ট শুড বসাই দিবা। কি বসাই দিবা বলো তো ভাইয়া? শুড বসাই দিবা। দেখি 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 পারো কিনা, দেখি পারো কিনা। ইয়াস, অর্পিতা পাউল, একদম একদম, মাশাআল্লাহ। শান্ত, ওকে 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 ওকে, মাশাআল্লাহ। ওকে, জান্নাত ভালো বলেছো, জান্নাত ভালো পারছো, গুড। শান্ত, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, হেনাস আক্তার, ওকে, দারুণ করেছো। শরীফানাম, ওয়াও, মাশাআল্লাহ। ওকে, একটু শরীফানাম একটু দেখো। তিশা, দারুণ পেরেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নাজিয়া তাসনিম, মাশাআল্লাহ। মেহেদি হাসান, ওকে, তোমাদের হচ্ছে নামগুলো পড়লে তোমার খুশি হও, ঠিক আছে, কিন্তু সবসময় হচ্ছে পড়ার আসলে অপশন থাকে না বা সময় থাকে না ভাইয়া। হ্যালো, একটু। আচ্ছা, প্রীতি দেবনাথ, ওকে, তুলি দাস, মাশাআল্লাহ, আমার সব ছোট ভাবনা পাচ্ছে, এটা তোমার জন্য হাতে দেওয়া যেত না, হাততালি। ওকে, মাশাআল্লাহ, এভাবে করে পারলেই হবে। আমরা একটু পরে কিন্তু যাবো, একটু পরে আমরা প্র্যাকটিস করতে যাবো। তোমরা কিন্তু ক্লাস থেকে বের হবে না, ঠিক আছে? আমি তোমাদের কথা দিয়েছি যে আজকের ক্লাসটা করার পরে তোমাদের এই প্ল্যাটফর্ম ভাবে কোনো সমস্যা থাকবে না, এবং কালকে সন্ধ্যা ঠিক 7টায় কিন্তু 8টা ক্লাস হবে, এই প্ল্যাটফর্ম ভাবে শুধু প্র্যাকটিস সেশন থাকবে, এবং পরীক্ষা হওয়ার আগে 6টায় আমি তোমাকে নোটিশ দিয়ে দিব। 6টায় তোমাদের সঙ্গে এই যে আজকের যে ক্লাসটা করলা এর উপর একটা তোমাদের কি থাকবে বলো? তোমার একটা পরীক্ষা থাকবে। বুঝতে পেরেছো? আমি দেখতে চাই তোমরা আসলে কে কত মার্কস পেয়েছো এবং তোমাদের ইমপ্রুভমেন্ট আসলে কি। বুঝতে পেরেছো ভাইয়া? চলো এবার খেয়াল করো, দেখো সিস্টেম, দেখো এবার দেখো সিস্টেম হচ্ছে তার মানে হ্যাঁ, এটা একটা আনসারটা বলে দিচ্ছি। এই যে শুড ফেল লেখার আগে শুড লিখতে হবে। শুড, এই যে শুড, বুঝতে পেরেছো? এই যে শুড ফেল, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এবার আসো, এবার আসো। এবার দেখো ভাইয়া, এই শোনো, এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সবাই লেখো যেটা আসছে, এটা সবাই লেখো যেটা আসছে।
বুঝতে পেরেছো? সবাই 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 খাতার মধ্যে লিখে নাও যে এটা 100% আসবে, এটা 100% আসবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমি বললাম যে তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের এখন হচ্ছে আসলে ওই রকম তোমাদের আসলে গিয়ে মানে মজা করার দরকার নেই, ক্লাসে এসে তোমাদের এখন অত মজা করার দরকার নেই, কারণ হচ্ছে গিয়ে তোমাদের ভাই এখন মার্কস পাওয়া দরকার, তোমাদের জীবন বাঁচা ফরজ, বুঝতে পেরেছো? সো আমরা ডাইরেক্ট হচ্ছে অ্যাকশন করবো এবং হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা আমরা হচ্ছে মানে আমরা আড্ডাবাজি না করে, আমরা হচ্ছে আজেবাজে কথা না বলে, আমি জাস্ট তোমাদেরকে ক্লাসে নিয়ে যাবো। তোমরা যারা আসলেই ভালো করতে চাও লাইফে, তোমরা আসলে যারা হচ্ছে কি পাস পাইতে চাও, বা আসলে তোমরা যারা আসলে নিজেকে একটা অন্য জায়গায় দেখতে চাও, আমি তোমাদেরকে আহ্বান করবো তোমরা আসলে ক্লাসে কমেন্ট বক্সে তোমরা আজাইরে কোনো কথাবার্তা না বলে তোমরা সুন্দর করে আমি যা বলি সেটা অ্যান্সার দিবা। যদি না পারো ছোট বলবা যে ভাই আমি এটা পাচ্ছি না, একটু বুঝাই দিবেন প্লিজ, আমি তোমাকে সুন্দর করে বুঝাই দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো ইশরাত জাহান, এবার আসো ভাইয়া, এবার আসো ভাইয়া, এবার আসো। এই যে এইটা জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রাখিও একটা সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং এর পরে একটা ফাইনিট ভার্ব থাকবে। বুঝতে পেরেছো? আমি আবার বলি, শোনো, একটা সেন্টেন্স যত বড় সেন্টেন্সই হোক না কেন, একটা সাবজেক্ট থাকতে হবে ভাইয়া, এবং তার পরে একদম ইমিডিয়েট সাথে একটা ফাইনিট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ফাইনিট ভার্ব। এবং অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই ফাইনিট ভার্ব আবার কি, এটা খায় নাকি মাদার দেয়, তাই না? দেখো, ফাইনিট ভার্ব হচ্ছে V1 বা V2। ফাইনিট ভার্ব কি বলো তো ভাইয়া? V1 বা V2। বুঝতে পেরেছো? আমরা V1 বা V2 কে ফাইনিট ভার্ব বলবো। আর অনেক এক্সপ্রেশন আছে, আমি তোমাদের অত কিছু বলতে চাচ্ছি না, আর দরকারও নাই, কারণ তোমাদের এখন মার্কস পাওয়া দরকার। বুঝতে পেরেছো? শুধু এটুকু মাথায় রাখো যে V1 বা V2 কে ফাইনিট ভার্ব বলে। বুঝতে পেরেছো ভাইয়া? V1 বা V2 কে ফাইনিট ভার্ব বলে। ওকে, এবার আসো, খুব ভালো করে দেখো। তার মানে এই দেখো, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, এই ফাইনিট ভার্ব থাকবে, V1 বা V2 যে কোনো একটা থাকবে, এবং এরপরে যদি আরেকটা ভার্ব আসতে চায়, মানে ওই সিনে যত বড়ই হোক না কেন, এই ফাইনিট ভার্বের পরে যদি আরো কোনো ভার্ব আসতে চায়, কোনো কথা নেই, কান ধরে আইএনজি করে দিবা। কি করে দিবা বলো তো? কান ধরে আইএনজি করে দিবা। মনে থাকবে? এবার আসো ভাইয়া, এবার দেখো তো এক্সাম্পল 1টা দেখো তো একটু ভাইয়া। এই দেখো এক্সাম্পল 1টা দেখো। রিসেন্টলি ইট হ্যাজ রিজন, এরকম মানে এটা মনে হয় একটা বোর্ডে এসেছিল। দেখো, রিসেন্টলি ইট হ্যাজ রিজন টু অ্যান অ্যালার্মিং ডেট। দেখো তো ভাইয়া, এই যে ইটে কি সাবজেক্ট না বলো? হ্যাঁ, ইটে সাবজেক্ট, ইটে কিন্তু সাবজেক্ট। আচ্ছা দেখো, হ্যাজটা কি বলো তো? ভার্ব না, মানে V1 না? হ্যাঁ ঠিক আছে, তার মানে কি বলো তো? তাহলে ইট হলো সাবজেক্ট, হ্যাজটা হলো ফাইনিট ভার্ব। দেখো এই যে দেখো আটটা কি বলো তো? এই যে আটটা ভার্ব আসছে। তো আমি তোমাদের কি বলছি ভাইয়া বলো তো? যখন একটা সাবজেক্টের ভার্ব হয়ে গেল, তখন আরেকটা ভার্ব আসার সাথে সাথে ওর কান ধরে আইএনজি করে দিবা। কি করবো বলো তো ভাইয়া? কান ধরে আইএনজি করে দিবা। হ্যাঁ, কোনো কথা হবে না, কান ধরে আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? ভাইয়া বুঝতে পেরেছো বলো তো? আমি একটু বলিও যে ভাই আমি বুঝছি। প্রীতি দেবনাথ, ইয়েস ভাইয়া সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, গুড, এইভাবে পালেই হবে ইনশাআল্লাহ। ওকে, কারণ ওকে, এবার আসো পুষ্পিতা। ওকে, মাশাআল্লাহ, ভালো বলেছো, গুড। পুষ্পিতা, হেনা আক্তার, খুব ভালো বলেছো ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুমাইয়া জান্নাত, ওকে। আচ্ছা ভাই, এবার এটা ঘটনা আছে, সবসময় তুমি এটাই করবা, মানে ভার্বের সাথে আইনজড বা 2 + ভার্ব 1 করবা, ঠিক আছে, ভালো কথা। কিন্তু ব্যাপারটা হলো সাবজেক্ট যদি কাজ করতে না পারে, মানে সাবজেক্ট যদি কাজ করতে না পারে, তখন তোমার সরাসরি কি করবা? দেখো, এটা সবসময় রেয়ার, এত বেশি আসবে না, এত কঠিন আসবে না। দেখো, তুমি সবসময় আইএনজি করবা অথবা 2 + ভার্ব 1 করবা, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো কখন V3 করবো, এটা তো একটা কোশ্চেন থেকে যায়, তাই না? আমি আসলে কোনো কোশ্চেন রাখতে চাচ্ছি না। ওকে ভাইয়া, দেখো কুয়াকাটা। আচ্ছা, কুয়াকাটা কি নিজে সাগরকন্যা নিজেকে বলতে পারবে? সম্ভব কিন্তু না। যখন সাবজেক্ট কাজ করতে পারবে না, এই দেখো অলরেডি কিন্তু ভার্ব আছে, তার মানে এটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তাই না? মানে আরটা যে ভার্ব যে আসবে, তাহলে কি বলতো? এটা আইএনজি করতে হবে না? হ্যাঁ, আইএনজি কখন করবা? যখন সাবজেক্ট কাজ করতে পারবে। মানে তুমি সবসময় আইএনজি করবা, সোজা হিসাবে, এত তোমাকে প্যারা দিতে চাই না। তুমি সবসময় আইএনজি করবা ভাইয়া, আমি তোমাকে শর্ট শেখাচ্ছি। তুমি সবসময় আইএনজি করবা, যখন একটু খেয়াল করবে সাবজেক্ট কাজ করতে পারছে কিনা। সাবজেক্ট যদি কাজ করতে পারে তাহলে কোনো কথাই নাই, আর সাবজেক্ট যখন কাজ করতে পারবে না, তখন তুমি V3 করে দিবা। কি করে দিবা বলো তো? V3 করে দিবা। তার মানে দেখো তো, কুয়াকাটা কিন্তু নিজেকে সাগরকন্যা বলতে পারবে না। বুঝতে পেরেছো? তার মানে তখন কি করতে হবে বলো তো? V3 করতে হবে। কি করতে হবে বলো তো? শুধুমাত্র V3, অ্যামেজান লিখে V3 না, শুধুমাত্র V3। তার মানে কি করতে হবে বলো তো? নোন করতে হবে। কি করতে হবে? নোন করতে হবে, মানে V3 বানাই দিতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো বলো তো? তোমরা বুঝতে পেরেছো কিনা? কথা ক্লিয়ার? গুড। ইয়াস। না, সাবজেক্ট কাজ করতে পারলে তো কোনো সমস্যা নেই, সাবজেক্ট কাজ করতে না পারলে V3। সাবজেক্ট কুয়ারে কাজ করতে পারছে না, এই জন্য V3 করলাম, শেষ। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর মানে সবসময় আইএনজি করবা, যাও, সবসময় আইএনজি করবা, সবসময় তোমরা আইএনজি করবা। বুঝতে পেরেছো? যখন সাবজেক্টটা কাজ করতে পারবে না,
বুঝতে পেরেছো? তখন শুধুমাত্র ভিতরি করবা। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? ওকে ভাইয়া বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি দেখো, এইখানে একটা সাবজেক্ট ছিল, এখানে একটা ভার্ব ছিল, কোনো কথা নাই। আমি জানি না, বুঝি না, কিছুই জানি না। আমি জানি যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা ভার্ব আসলে আমরা আইএনজি করে দিব, শেষ। বোঝা গেল ভাইয়া? কিন্তু যখন সাবজেক্টটা কাজ করতে পারবে না, তখন জাস্ট করে ভিতরি বানিয়ে দেবা, ভিতরি। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, আচ্ছা, ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ। ওকে, তার মানে আসলে তোমরা বুঝে ফেলেছো, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ভাইয়া। এবার আসো, এবার দেখো, এই যে আমরা শেষে চলে আসছি, একদম শেষে চলে আসছি। এখন অনেকে বলতে পারে যে ভাই, এক ক্লাসে কি রাইট ফর্ম ভার্ব শেষ হয়? হ্যাঁ হয়, এবং তুমি মার্কসও পাবা। এবং আমি তোমাকে যে টেকনিকগুলো দিলাম, এই টেকনিকগুলোর বাইরে ইনশাল্লাহ মানে না আসার সম্ভাবনাই 90%। বুঝতে পেরেছো? আমি তোমাকে যা বললাম, ওকে, হ্যাঁ কানিস ফাতেমা ঠিকই ধরেছ। আমি তোমাকে যা বললাম ভাইয়া, এর বাইরে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে তোমরা খুব কম দেখতে পারবা, খুব। বুঝতে পেরেছো? খুবই কম দেখতে পারবা। ওকে, আচ্ছা দেখো, এবার খেয়াল করো, দেখো, এই যে দেখো, মনে করো ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে, এই ব্র্যাকেট দেওয়া আছে। বুঝতে পেরেছো? এই ব্র্যাকেটের মধ্যে একটা ভার্ব দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো ভাইয়া? একটা ভার্ব দেওয়া আছে, ঠিক আছে? এর পরেই একটা ফাইনিট ভার্ব আছে। ভালো করে বুঝে যাও, খুব ভালো করে বুঝে যাও। কি বললাম বলো তো ভাইয়া? এই দেখো, ব্র্যাকেটে একটা ভার্ব আছে, এবং এই ব্র্যাকেটে যে ভার্বটা আছে, এর পরে আবার ফাইনিট ভার্ব আছে। তার মানে কি, এই ফাইনিট ভার্বটার আগে অবশ্যই একটা সাবজেক্ট বসবে। কি বলো? সাবজেক্ট বসবে না? বসবে কি না? মানে ফাইনিট ভার্বের আগে একটা সাবজেক্ট লাগবে না? আচ্ছা, সাবজেক্ট কিন্তু নাউনের হয়। সাবজেক্ট আগে বলো তো ভাইয়া, সাবজেক্ট নাউন আর প্রোনাউনের হয়। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? খুব ভালো করে বোঝো, একটু বোঝো তো ভাইয়া। কেন পারবে না? তোমাকে পারতে হবে, যে তোমাকে দিয়ে হবে, তোমাকে দিয়েই হবে। হতাশ হইও না, হতাশ হওয়া যাবে না। বুঝতে পেরেছো? হতাশ হইও না, সময় আছে, এখন যথেষ্ট পরিমাণ সময় আছে। মনে রাখিও, সময় যদি নাও থাকে, সময় মানে সুযোগ কিন্তু অবশ্যই থাকে। আল্লাহ তোমাকে সুযোগ করে দিয়েছে ক্লাসগুলো করার জন্য, তুমি ক্লাসগুলো করো ইনশাল্লাহ। তোমার অফলাইন তুমি যদি পড়ে থাকো, সে অফলাইনে আজকে তোমাদের কি হয়েছে বলো তো, সবগুলো রিভিশন হয়ে যাবে, এবং তুমি এতদিন যে লেখাপড়া করেছো তার আজকে সামারি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আসো ভাইয়া, এবার খেয়াল করো, কি বললাম বলো তো ভাইয়া? এই দেখো, এই যে মানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে, এবং এর পরে ফাইনিট ভার্ব দেওয়া আছে। বুঝতে পেরেছো? তার মানে অবশ্যই এটাকে সাবজেক্ট বানাতে হবে, মানে সাবজেক্ট লাগবে, কারণ ফাইনিট ভার্বের আগে তো সাবজেক্ট বসবে, তাই না? সাবজেক্টে কিন্তু নাউন বা প্রোনাউনের হয়। তার মানে কি বুঝলাম? যে এই যে ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে, এটাকে নাউন বানাতে হবে। কি বানাতে হবে? নাউন বানাতে হবে। মনে রাখবা, ভার্বকে দুটো উপায়ে নাউন বানানো যায়। কয়টা উপায়ে ভাই বলো তো ভাইয়া? দুইটা উপায়ে ভার্বকে নাউন বানানো যায়। হয় এই ভার্বটার সামনে তুমি টু বসাবা, অথবা এই ভার্বের সাথে তুমি আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে এখানে একটু দেখি, এটা কিন্তু একটা মানে সারের কোশ্চেন, কেমন তোমাদের বোর্ডে এসেছিল। এবার আসো, ইস্টে কি ভাইয়া বলো তো? ইস্ট অবশ্যই ফাইনিট ভার্ব, তাই না? দেখো, ব্র্যাকেটে কিন্তু টিচ দেওয়া আছে। টিচ মানে কিন্তু শিক্ষা দেওয়া, তার মানে এটা অবশ্যই ভার্ব। তার মানে কি বলতো? তার মানে কি বলতো ভাইয়া? এর আগে একটা তোমার ভার্ব লাগবে, তাই না? সরি, এই ফাইনিট ভার্বের আগে এটা ব্র্যাকেটে তোমার ভার্ব দেওয়া আছে। তার মানে এই ভার্বটাকে তোমাকে নাউন বানাইতে হবে। কি বানাতে হবে বলো তো ভাইয়া? তোমাকে নাউন বানাইতে হবে। যদি নাউন বানাতে চাও, দুটো উপায় আছে। কয়টা উপায় বলো তো ভাইয়া? দুটো উপায় আছে। একটা, ওই নাউন ওই ভার্বটার সামনে টু বসাবা, এটা একটা উপায়। আরেকটা উপায় হলো ওই ভার্বের সাথে আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো? দেখি তো পারো কিনা। পুষ্পিতা বলেছো, স্বর্ণা বলেছো, সুমাইয়া শিমু বলেছো, মাশাআল্লাহ। ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, ইভা ইসলাম, অর্পিতা পাউল, ওকে, মাশাআল্লাহ। ওকে, আজকে তোমরা ক্লাস করছো অনেকগুলো মানুষ। তোমরা এই অনেকগুলো মানুষ যদি প্রত্যেকজন 5 জন মানুষকে করে জানাও যে ভাই ক্লাস নিচ্ছি, তাহলে কিন্তু অনেকগুলো মানুষ হয়ে যাবে। আমি আশা করবো কালকে ক্লাসটাতে মিনিমাম 300+ ক্লাস করবে। বুঝতে পেরেছো? আমি চাচ্ছি যে আমি যে তোমাদেরকে দিচ্ছি, আমি তোমাদেরকে যে একদম তোমাদের ভালোবেসে তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি। প্রায় তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একদম ফুল কমপ্লিট করে দেবো, ফুল কোর্স কমপ্লিট করে দেবো, এবং প্রায় 40টা ক্লাস নেব। তার মানে কি, আমি এনামুল তোমার যদি 40টা ক্লাস নেই, মানে এইচএসসিতে কিছু থাকবে না ভাই। বুঝতে পেরেছো? আমি এনামুল তোমার যদি গিয়ে মানে ইংলিশ যে তোমাদের সাবজেক্টটা আছে, আমি যদি এই ইংলিশের উপর আমি যদি 4টা মানে 40টা ক্লাস নেই, মানে আমার বিশ্বাস এখানে কিছু থাকবে না, এবং তোমারও থাকবে না। পড়ার জায়গা তুমি পাবে না ইনশাল্লাহ। বুঝতে পেরেছো? পড়ার জায়গা পাবে না, এবং রিটেন সহ। বুঝতে পেরেছো? রিটেন সহ ইনশাল্লাহ। এবার আসো তো ভাইয়া, আসো, তোমরা বুঝতে পেরেছো, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো, এবার তোমরা সবাই জানো, সবাইকে কি জানো বলো তো? সবাই কি জানো? দেখো, যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে,
যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা এম ইজ আর লিখবো এবং পাস্ট টেন্স হলে ওয়াজ আর লিখবো। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? ওকে ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? আর তোমরা যারা শেয়ার দিয়েছো তোমরা একটু সুন্দর করে আমাকে একটু নক করিও তো, আমি তোমাকে সুন্দর করে পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া। বুঝতে পেরেছো? পিডিএফটা দিয়ে দেবো। এবার আসো, তোমার কি বলো তো, যদি বির মধ্যে যদি ব্র্যাকেট দেওয়া থাকে ভাইয়া তাহলে কি করবা বলো তো? ইয়াস, এই প্রেজেন্ট টেন্স বোঝালে অ্যামিজার লিখবা এবং পাস্ট টেন্স বোঝালে অজার লিখবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে, এবার আসো, এবার আসো, এগুলো দেখছো কিনা দেখা যাবে না কিন্তু, হ্যাঁ এগুলো দেখা যাবে না। এবার আসো এক্সাম্পল 1, এক্সাম্পল 1 দেখো তো ভাইয়া, এক্সাম্পল 1 দেখো তো, এক্সাম্পল 1টা দেখো তো ভাইয়া, এক্সাম্পল 1টা দেখো তো, পারো কিনা দেখো তো। ইনশাল্লাহ পারবা, তোমাকে দিয়েই হবে, তোমাকে দিয়েই হবে, তুমি পারবা। কেন পারবা না? কেন? একজন বলেছে ভাইয়া আমি 120টা শেয়ার দিয়েছি, মানে ওই যদি একে 120টা শেয়ার দিয়ে থাকে তাহলে তো অনেকগুলো দিয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, এতগুলো ভালোবাসা তোমার জন্য। ওকে, এবার আসো, এবার দেখো ভাইয়া, খেয়াল করতে কি আনসার হবে? এই দেখো ওয়াজ আছে কিনা? হ্যাঁ, ওয়াজ মানে কি বুঝলাম বলো তো? গল্পটা পাস্টে দেওয়া আছে। বুঝতে পেরেছো? তার মানে পাস্টে যদি গল্পটা দেওয়া থাকে এবং ব্র্যাকেটে যদি হচ্ছে এরকম ভাবে মানে বি কথাটা থাকে, তখন তোমাকে কি লেখা লাগবে বলো তো? ওয়াজ আর, এই দুটো একটা লিখতে হবে। তার মানে কি হবে বলো তো ভাইয়া? কি হবে? কি হবে? গুড, তিশা দারুণ বলেছো। তার মানে কি বলো তো? এটা ওয়াজ হবে। কি হবে ভাইয়া? ওয়াজ হবে। কেন? পাস্টের ঘটনা। আচ্ছা, এটা তো প্রেজেন্টের ঘটনা, তাই না? যদি প্রেজেন্টে হয় তাহলে কি করতে হবে? এদের সাথে কি বলবো বলো তো ভাইয়া? আর বসবে, তাই তো? শেষ। বুঝতে পেরেছো ভাইয়া? শেষ না বলো? ইনশাআল্লাহ। ওকে পারবো, আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। দেখো ভাইয়া আটটা দেখো, হ্যাঁ আটটা খেয়াল করো, আটটা খেয়াল করো। এই দেখো, আমি কিন্তু তোমাকে ছোলো বোঝাচ্ছি, এই জন্য একটু তোমাদের সময় লাগছে, ঠিক আছে? বাট আমি যদি হচ্ছে, ওকে দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া। দেখো দেখো, এই যে, এই দেখো, আবার দেখো, আবার খেয়াল করো। একটু আগে কি শিখে আসলাম বলো তো? একটু আগে কি শিখে আসলাম? এই যে ব্র্যাকেট, মানে ব্র্যাকেটে ভার দেওয়া থাকবে, এরপর যদি ফাইনিট ভার থাকে তখন তুমি কি করছো? এটাকে টু প্লাস করে দিয়েছো, মানে ইনফিনিটিভ করেছো বা জেরান করেছো, তাই তো? আচ্ছা, এইবার যদি এইভাবে থাকে, এই ভার্বের পরে মানে ব্র্যাকেটে ভার্ব আছে, এরপর যদি সাবজেক্ট থাকে, কি থাকে বলো তো? যদি সাবজেক্ট থাকে তখন তুমি এই ভার্বের সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই, তুমি আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো ভাইয়া? কি করে দিবা? আইএনজি করে দিবা। এবার আসো, এইবার দেখো, এইবার দেখো, তুমি আনসার দেখিও না আনসার দেখবা। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, হয়তো বা আমাদের আর 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমরা এর মধ্যে আমাদের একটা ভাব আজীবনের জন্য শেষ হয়ে যাবে, আজীবনের জন্য শেষ হয়ে যাবে। এবং আমরা কিন্তু সুন্দর করে আমরা প্র্যাকটিসে চলে যাব। আজকে একটা প্র্যাকটিস করবো এবং কালকে ফুলটা প্র্যাকটিস সেশন থাকবে। আমি তোমাদেরকে যত বেশি বোর্ড করাবো তত বেশি তুমি হচ্ছে কনফিডেন্স পাবা এবং তত বেশি পরীক্ষা তুমি ভালো করবা, ঠিক আছে? কারণ বোর্ড থেকে দেখা যাচ্ছে প্রত্যেক বছরই রিপিট হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি যদি বোর্ডগুলো কমপ্লিট করতে পারো, মাশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে হয়ে যাবে। বুঝতে পেরেছো ভাইয়া? এবার খেয়াল করো, এবার খেয়াল করো তো ভাইয়া, কি আছে দেখো তো? এই যে ব্র্যাকেটে একুয়ার মানে অর্জন করা, মানে ভার্ব দেওয়া আছে, এরপরে পরে সাবজেক্ট দেওয়া আছে, তাই না বলো? এরপরে পরে সাবজেক্ট দেওয়া আছে। তার মানে কি বলতো ভাইয়া, তোমাদের কি বলে দিয়েছে বলো তো ভাইয়া? এই যে ব্র্যাকেটে যদি ভার্ব থাকে এবং পরে যদি মানে সাবজেক্ট থাকে, কোনো কথা নাই, এই ভাবটার সাথে কান ধরে আইএনজি করে দিবা। কি করে বলো তো ভাইয়া? কান ধরে আইএনজি করে দিবা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, দারুণ দারুণ হচ্ছে। ওকে, তার মানে কি বলো তো? ওকে গুড। এবার আসো, তার মানে কি করতে হবে বলো তো? কি করতে হবে? ইয়েস, একুয়ারিং করতে হবে, আইএনজি করতে হবে, তাই না? একুয়ারিং করতে হবে। ওকে, আচ্ছা এবার আসো, এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো। দেখো, এই যে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যদি এগুলো থাকে, এগুলো যদি সাবজেক্ট থাকে তখন তুমি কি করবো বলো তো? সাবজেক্ট থাকে শুধুমাত্র ভিটু করে দিবা। কি করে দেবো বলো তো ভাইয়া? সাবজেক্ট শুধুমাত্র ভিটু করে দেবো। যেমন আমি খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল, সবাই একটু খেয়াল করো। দেখো, ইট ইজ টাইম উই, দেখো তো ভাইয়া, দেখো তো, খেয়াল করো তো, ইট ইজ টাইম আছে কিনা? হ্যাঁ, ইট ইজ টাইম আছে। তো ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তখন তুমি কি করবো বলো তো? ইয়েস, তুমি এই ভাবটাকে ভিটু বানাই দাও। কি বানাই দাও বলো তো? ভিটু বানা। দেখি তোমরা আসলে ভিটু বানাতে পারো কিনা, দেখি ভাইয়া। গুড ওকে ওকে ওকে, দেখি তো পারো কিনা। ওকে, না সবাই দেখে উত্তর দিবা না, তখন হচ্ছে কি নিজের সাথে কি বলতো, নিজের সাথে প্রতারণা করা হবে। কেউ হচ্ছে দেখে দেখে উত্তর দিবা না, বুঝছো? কেউ দেখে দেখে উত্তর দিবা না। ওকে, ইশরাত জান ভালো বলেছো, হেনা ভালো বলেছো, মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ইশরাত জান সুন্দর করে লিখে দিয়েছো, ও লিজেন্ড সুন্দর করে লিখে দিয়েছো ভাই, এটা হবে। ওকে, আচ্ছা গুড। এবার আসো, ওকে শ্রাবণ দে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তাহলে কি করতে হবে বলো তো? জাস্ট ভিডিও করে দিতে হবে, মানে ইনি করে দিতে হবে, এই তো, এই আনসার হয়ে গেল, তাই না? আচ্ছা, তুমি ভিডিও কখন করবো ভাই বলো তো? ইয়াস, তুমি সাবজেক্ট থাকলে তুমি ভিডিও বানিয়ে দিবা। এখন মনে করো সাবজেক্ট নাই, তখন তুমি কি করবা? ইয়াস, যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্ব ওয়ান করবা। কি
কি বলতো, কি করবো বলতো ভাইয়া, 2 প্লাস ভার্ব 1 করবা। যেমন এখানে খেয়াল করো, এক্সাম্পল 2 খেয়াল করো ভাইয়া, এক্সাম্পল 2 খেয়াল করো তো দেখি। দেখো ইট ইজ টাইম করা আছে, কিন্তু কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট না থাকে তখন তুমি কি করবা ভাইয়া, ভাইয়া বলো তো, তখন তুমি কি করবা, ইয়াস, তখন তুমি কিন্তু ওকে তখন তুমি 2 প্লাস ভার্ব 1 করে দিবা, ঠিক আছে। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তার মানে কি বলো তো, আমি তোমাদের দায়িত্ব নিলাম যে আমি তোমাদেরকে সুন্দর করে এখানে A প্লাস পাই ছাড়বো ইনশাআল্লাহ, যদি তোমরা আমার কথা শোনো। আমি তোমাদের কথা দিলাম, আমি তোমাদেরকে 40টা ক্লাস নেব বা তার বেশিও ক্লাস নেব, বুঝতে পেরেছো। বাট তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা বন্ধুদেরকে একটু জানাই দিবা, বুঝতে পেরেছো, একটু জানাই দিও। কারণ হচ্ছে তোমাদের সাপোর্টটা দরকার হবে, ঠিক আছে, তোমাদের সাপোর্ট দরকার। সো একটু খেয়াল করিও, একটু হচ্ছে তোমাদের বন্ধুকে জানাই দিও যে ভাই ক্লাসে আসছে, তোমরা জাস্ট ক্লাসগুলো করো। ইনশাআল্লাহ তোমরা যে 2 বছর যে পড়াশোনাটা করছো তার সামারি একটা হয়ে যাবে, এবং আমি সুন্দর করে তোমাদের A to Z কমপ্লিট করাই দিব, বুঝতে পেরে, ভয় পাইও না। তোমরা যারা যদি প্রাইভেটে পড়েও যদি না থাকো কখনো, বা ইংলিশ যদি পড়েও যদি না থাকো, তোমরা যদি এখন থেকে ক্লাসগুলো করো, আমার বিশ্বাস তোমরা ভালো করবা, বুঝতে পেরেছো, আমার বিশ্বাস তোমরা পারবা, এবং তোমাদেরকে পারতেই হবে, বুঝতে পেরেছো। চলো এবার আসো, তাহলে কি হবে বলো তো ভাইয়া, 2 চেক। কি হবে বলো তো ভাইয়া, 2 চেক হবে। কি হবে, 2 চেক হবে। আসলে তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছি, ওকে। এটা সহ 8টা আছে, আর একটা আছে, তাহলে আমাদের শেষ। দেখো মাত্র কয়েকটা সিস্টেম দিয়ে আমরা হচ্ছে মানে 2 মাস, আমার 2 মাস লাগছিল। আমি যখন মানে পড়ছি তখন ওটা আমার 2 মাস লাগছিল, 2 মাস। আমরা হচ্ছে 2 মাস এখন পড়েছি, এবং হচ্ছে গিয়ে এক্সাম্পল মানে সহ মানে হাজার হাজার রুলস আমরা পড়েছি, ঠিক আছে, শত শত রুলস আমরা পড়েছি। আমার মনে আছে, আমি মনে হয় হচ্ছে অ্যাডভান্স না কোনটা বই পড়েছিলাম, সেটাখানে হচ্ছে গিয়ে 173টা না কতটা হচ্ছে দেওয়া আছে, রুলস দেওয়া আছে, বুঝতে পেরেছো না, মানে কোন একটা বই পড়েছিলাম, বুঝতে পেরেছো। আমি কিন্তু মাত্র 20টা টেকনিক আমি তোমাকে দিচ্ছি, 20টা টেকনিকের মাধ্যমে একটা প্রভাব শেষ, বুঝতে পেরেছো। এবার আসো ভাইয়া, এবার একটু খেয়াল করো, এবার তো দেখো ভাইয়া, এবার খেয়াল করো, দেখো ইফ কন্ডিশন, দেখো ইফ প্লাস যদি V1 থাকে তখন তুমি উইল প্লাস V1 করবা। শুধু উইল না, এখানে কেন বসতে পারো, মেয়েও বসতে পারে, তোমরা এইভাবে মনে রাখো, শর্টকাটে মনে রাখো। ইফ প্লাস V1 পট হবে উইল প্লাস V1, পট হবে কি বলতো ভাইয়া, উইল প্লাস V1, বুঝতে পেরেছো, উইল প্লাস V1। এখন এই V1 এর যদি V2 থাকে তখন তুমি কি করবা, যদি ইফ এর পর যদি V2 থাকে তখন তুমি কি করবা, তখন জাস্ট উইলের V2 কি হবে, উড, শুধু উড বসাই দিবা, শেষ, উডের পরে V1 বসে, ব্যাস, বুঝা গেল ভাইয়া। আচ্ছা এবার আসো, যদি এরকম থাকে, ইফ প্লাস হ্যাড প্লাস V3 যদি থাকে, মানে 3টে জিনিস থাকতে হবে, ইফ প্লাস হ্যাড প্লাস V3 যদি থাকে, পরে তুমি কি করবো বলো তো, উড হ্যাভ প্লাস V3 করবা, উড হ্যাভ প্লাস V3 করবা, ঠিক আছে, উড হ্যাভ প্লাস তুমি V3 করে দিবা, বুঝতে পেরেছো ভাইয়া, বুঝতে পেরেছো, গুড। এবার আসো, হ্যাঁ 173টা আমার ভালো মনে আছে, এবং হচ্ছে অনেক বেশি আমি প্র্যাকটিস করেছিলাম, বুঝতে পেরেছো। এবার আসো, এবার আসো ভাইয়া, দেখি তো এখন এই দেখো, আমরা এখন মানে সুন্দর করে প্র্যাকটিসটা করবো। এবার খেয়াল করবা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লিখে নাও, এটা VVP, তাই না, VVI লেখো, যেটাই লেখো না কেন সমস্যা নাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে মানে আশাই লাগবে, বুঝতে পেরেছো, এটা আশাই লাগবে, বুঝতে পেরেছো ভাইয়া। ওকে মাশাআল্লাহ। এবার আসো, হ্যাঁ তোমাদের একটু কপাল খারাপ, তোমরা কলেজে মনে হয় 15 মাস সময় পেয়েছো, তাই না, বলো, তোমরা মানে 15 মাস সময় পেয়েছো, তোমাদের তোমাদের লাইফটা, মানে তোমাদের কলেজ লাইফটা অনেক বেশি হচ্ছে তোমাদের হ্যাম্পার করেছে বলবো না, তোমাদের হচ্ছে অনেক বেশি হচ্ছে তোমাদের শর্ট টাইম তোমরা পেয়েছো, তাই না, শর্ট টাইম পেয়েছো, এবং লেখাপড়ার একটু হলেও তোমাদের সমস্যাটা হয়েছে, কারণ 15 মাসে তো 2 বছরের একটা সিলেবাস তো শেষ করা যায় না, তাই না। এবার আসো, আমি আবার বলবো ভাইয়া, দেখো আমি বোঝাচ্ছি ভাইয়া, দেখো বোঝাচ্ছি, একটু মনোযোগ দাও প্লিজ, ভাইয়ের কথা একটু শোনো, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো ইফ আছে কিনা ভাইয়া, হ্যাঁ আছে, তুমি ভার্বটা খেয়াল করো, ভার্ব, এটা হলো ফুলটা সাবজেক্ট, তো সাবজেক্ট দেখা দরকার নেই, তুমি ভার্বটা খেয়াল করো, এটা কি V1 না বলো তো, গোটা V1 না, মানে V1, তাই না, এর V2 কি বলো তো, ওয়েন্ট কিন্তু নাই, V1 আছে, তার মানে কি হলো, ইফ প্লাস V1। যদি ইফ প্লাস V1 থাকে, তাহলে এই যে পরের যে ভাবটা আছে, এই ভাবটা লেখার আগে তুমি এর একটা উইল বসাবা, কি বসাবো বলো তো, উইল বসাবা, ঠিক আছে। এই যে ইভা বলে দিয়েছে, দেখো ইভা শুধু করে লিখে দিয়েছে, একটু দেখো, ইভা শুধু করে লিখে দিয়েছে চোখের বালি, হ্যাঁ উইল গেট, ওকে। আচ্ছা তোমাকে এক্সাম্পল 1টা করে একটু দেখো, ই প্লাস V1 মানে কি হবে বলো তো, যদি ই প্লাস V1 থাকে, তুমি কি করবা, এই যে পরের যে ভাবটা আছে, এই ভাবটা লেখার আগে তুমি সুন্দর করে উইল লিখবা, কি লিখবো বলো তো ভাইয়া, উইল লিখবা, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই। ইয়াস, হিয়া রানু বলেছো, বুস্টা বলেছো, হেনা বলেছো, ওয়াও বুস্টা, ওকে মাশাআল্লাহ ভাইয়া, অনেক সুন্দর পেরেছো। জান্নাতুল ইসলাম ভালো বলেছো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এবার আসো তো ভাই, এবার খেয়াল করো, সেম এক্সাম্পলটা দেখো। দেখো ইফ আছে কিনা বলো তো ভাই? হ্যাঁ আছে। এই দেখো ভাবটা কি বলো তো, ভিটু অবস্থা আছে কিনা? হ্যাঁ আছে, ঠিক আছে। তার মানে ইফ প্লাস যদি ভিটু হয়, মানে ইফের সাথেটা যদি ভিটু হয়, মানে ইফের সাথে যে ভাবটা আছে এটা যদি ভিটু হয়, একটা হলো ই প্লাস ভি ওয়ান, তখন আমি কি করবো, এই ভাবটা লেখার আগে উইল বসাবো। এখন ইফের সাথে যে ভাবটা আছে এটা যদি ভি টু হয়, ভি টু, তখন তুমি কি করবা? তখন এই ভাবটা লেখার আগে উড লিখবা। কি লিখবা বলো তো ভাইয়া? উড লিখবা, শেষ। এই ভাবটা লেখার আগে উড লিখবা। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, দারুণ করেছো ভাই, দারুণ করেছো। কেন পারবে না বলো? কেন পারবে না? কারণ হচ্ছে মানুষেরও হচ্ছে দুটো হাত থাকে, দুটো পা থাকে, দুটো চোখ থাকে, একটা মাথা থাকে, তাই না? তোমাদেরও কিন্তু সেম আছে। তাহলে তুমি কেন পারবে না বলো? তুমি কেন পারবে না? কারণ হচ্ছে কি আমাদের সমস্যাটা আমাদের মনে। আমরা হচ্ছে গিয়ে মানে ভাবি আচ্ছা আমরা কি পারবো আসলে? আমাদের দ্বারা কি সম্ভব আসলে? আমরা আসলে নিজেকে বিশ্বাস করতে পারি না। তুমি যদি নিজেকেই বিশ্বাস না করতে পারো, তুমি নিজেকেই বিশ্বাস করছো না, তাহলে মানুষ মানে আল্লাহ তোমাকে কেন বিশ্বাস করবে আমাকে বলো? মানুষই তোমাকে কেন বিশ্বাস করবে? বা সৃষ্টিকর্তা কেন তোমাকে বিশ্বাস করবে? আর সৃষ্টিকর্তা কেন তোমাকে দিবে? কারণ তুমি তো সেটার জন্য সুইটেবল না। কারণ তুমি নিজেই নিজেকে চেনো না, তুমি নিজেই নিজেকে জানো না, তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো না। তুমি যে পারবা, তুমি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে তোমার যে একটা হচ্ছে এবিলিটি আছে, তুমি সেটা বিশ্বাসী না। এবং তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে কেন দিবে আমাকে বলো? তুমি যদি না চাও ভাইয়া, তুমি যদি মন থেকে না চাও, তাহলে তুমি একটা জিনিস পাবা না আসলে। অতএব চাইতে হবে, বুঝতে পেরেছো? চাইতে হবে। এবার আসো ভাইয়া, এই দেখো ইফ প্লাস দেখো হ্যাড প্লাস ভি3, তাহলে কি হবে বলো তো? পটা লেখার আগে আমরা উড হ্যাভ প্লাস ভি3 করবো। কি করবো? উড হ্যাভ আমরা আগে লিখবো। আর সবাই জানি যে হ্যাভের পরে ভি3 হয়, তার মানে কি বলতো? আমরা গট লিখবো, গট অথবা গোটেন। বুঝতে পেরেছো? দুটো আমরা লিখতে পারবো। বুঝতে পেরেছো? এখন মাঝে মাঝে হয় কি জানো? এটা একটু দেখো। মাঝে মাঝে হয় কি? মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো ইফ প্লাস হ্যাড প্লাস ভি3 না, মাঝে মাঝে হয় কি এই হ্যাডটা সামনে আসে, এই হ্যাডটা সামনে দেয়, মানে এই হ্যাডটা হলো ইফের কাজ করে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নাই। তুমি যদি হ্যাড প্লাস ভি3ও পাও, বুঝতে পেরেছো? হেডের পরে সাবজেক্টের পরে যদি ভি3 পাও, তারপরে ও পাশে কি করবো বলতো? উড হ্যাভ প্লাস ভি3 করবা। কি করবো বলতো? উড হ্যাভ প্লাস ভি3 করবা, উড হ্যাভ প্লাস ভি3 করবা। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো খেয়াল করো, এখানে দে কুড হ্যাভ লার্নড, দেখো সাবজেক্ট হচ্ছে দে, কুড হ্যাভ লার্নড, তাহলে কি করতে হবে বলো তো? আগেটা কি করতে হবে? হ্যাড প্লাস ভি3 করতে হবে, তাই না? হ্যাড প্লাস ভি3 করতে হবে। তো এখানে দেখো বিন করা আছে, ভি3 করা আছে, তাহলে আগে সাবজেক্ট আছে। এখন তার মানে আগেটা কি করতে হবে বলো তো? অবশ্যই হ্যাড করতে হবে না? হ্যাড করতে হবে। তার মানে কি বলো তো? অ্যান্সারটা হয়ে যাবে হ্যাড। অ্যান্সারটা কি হয়ে যাবে বলো তো? অ্যান্সারটা হয়ে যাবে হ্যাড। এই যে নিচে অ্যান্সারটা করা আছে, বুঝতে পেরেছো? উড হ্যাভ গট। ওকে, আমি কি এটা আবার বোঝাবো? এটা বুঝছো ভাইয়া তোমরা? এটা কি বুঝে ফেলছো বলো তো? এটা কি বুঝে ফেলছো কিনা? এটা কি বুঝে ফেলেছো? এটা কি বুঝে ফেলেছো বলো তো? এটা কি বুঝে ফেলেছো? গুড। এটা বুঝছো কিন্তু একটু বলো তো আমাকে। আমরা প্রায় শেষের পথে আসছি। আজকে আমরা প্র্যাকটিস করবো না, হ্যাঁ? আজকে যেহেতু অনেক বেশি হচ্ছে, ক্লাসটা লেংদি হয়ে গিয়েছে। তোমরা যদি চাও আমি একটা প্র্যাকটিস করাতে পারি, কিন্তু আমি প্র্যাকটিস শেষের জন্য কালকে রাখছি, হ্যাঁ? কালকে ঠিক 7টা ক্লাসটা হবে। তো সবাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে তোমরা ক্লাসে আসবা, ঠিক আছে? তো আমি হচ্ছে আজকে প্র্যাকটিস করাতে চাচ্ছি না, বাট তোমরা যদি চাও, তোমরা যদি সবাই মিলে বলো যে ভাই আজকে আমরা একটা বোর্ড শুধু প্র্যাকটিস করবো, আমরা একটা বোর্ড প্র্যাকটিস করে, যেহেতু কালকে পরীক্ষা আছে আমাদের, আমি পরীক্ষা নেবো তোমাদেরকে, তোমাদের আমি পরীক্ষাটা নিয়ে নেবো। সো কালকে যেহেতু পরীক্ষা আছে, তোমরা যদি বলো যে ভাই আমরা একটা বোর্ড কমপ্লিট করবো, তাহলে আমরা কালকের বোর্ডটা ভালো করতে পারবো, আমি তোমাদের করাবো, সমস্যা নাই। আর যদি করতে না চাও, তাহলে আমরা আগামীকাল কিন্তু ফুলটা প্র্যাকটিস সেশন করবো। বুঝতে পেরেছো? এবার আসো, আমি আবার বলতেছি ভাইয়া, দেখো আমি আবার বলি, দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 মানে কি হয় মাঝে মাঝে ইপে থাকে না, এই ইপের জায়গায় হ্যাড কথাটা চলে আসে। এই যে এই হ্যাডটা সামনে চলে আসে, এই হ্যাডটা এই সামনে চলে আসে, মানে ইপের জায়গায় চলে আসে। তাহলে কি সমস্যা বলো? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তার মানে কি এই হ্যাডটা যদি সামনে চলে আসে ইপের জায়গায়, আসলে ইপের কাজ করে, যদির কাজ করে। বুঝতে পেরেছো? ও পাশে কোনো সমস্যা নাই। হ্যাড প্লাস ভি3 থাকলেই তুমি এখানে উড হ্যাভ প্লাস ভি3 করবা। বুঝতে পেরেছো? কি করবো বলো তো? উড হ্যাভ প্লাস, এই যে লিখলাম উড হ্যাভ প্লাস ভি3 করবা। বুঝতে পেরেছো? ও পাশে কোনো সমস্যা নেই, সমস্যা হলে এই আগেরটা। তো এই খেয়াল করো, দে আছে কিনা, সাবজেক্ট আছে কিনা? এই সাবজেক্ট আছে। এটা কি ভি3 কিনা? ভি3 আছে। বুঝতে পেরেছো? তার মানে কি করতে হবে এখন? হ্যাড করতে হবে না? এই যে হ্যাডটা পরিবর্তন হয়ে তোমার হ্যাড করতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? ওকে ভাইয়া, এইবার আসো একটা বোর্ড করান ভাইয়া। ওকে, একটা করান। ওকে ঠিক আছে, একটা বোর্ড, আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা নেই, যেহেতু কালকে পরীক্ষা আছে, আমি চাই তোমাদের একটা কথা বলি, তোমাদের কিন্তু মাত্র একটা বই আসতেছে, ছোট্ট একটা বই, যারা হচ্ছে
মানে যারা হচ্ছে একদম রিভিশন দিতে যাচ্ছ, মানে শেষ মুহূর্তে প্রস্তুতি যারা করতে যাচ্ছ, ছোট একটা বই আসবে, একদম ছোট। ওই ছোট বইটা যারা পেতে চাও, ঠিক আছে, তোমরা অবশ্যই ক্লাস মানে কি লাইভে থাকবা এবং কি বলো তো বন্ধুদেরকে শেয়ার করে দিবা, বুঝতে পেরেছো? এবং আমি তোমাকে তোমার মানে 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ, 25 তারিখে না হলেও ইনশাল্লাহ 30 তারিখের মধ্যে তোমরা বইটা পেয়ে যাবে সবাই, বুঝতে পেরেছো? একদম ছোট্ট একটু বই, ওইটাই পড়বা, ওই পাতলা একটু বইটুকু পড়ে তুমি পরীক্ষা দিতে যাবা, বুঝতে পেরেছো? যা আছে কপালে, ইনশাল্লাহ আমি আশা করছি সর্বোচ্চ সংখ্যক কমন পড়বে, ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পড়বে, বুঝতে পারছেন? বাইরে না আসার সম্ভাবনা অনেক বেশি, বাট যদি আসে তাহলে কিছু করার থাকবে না, কারণ আমি তো আর কোশ্চেন করি না, বুঝতে পেরেছো? বাট আমি তোমার কথা দিতে পারি 90% তোমরা কমন পাবে ইনশাল্লাহ, 90%। ওকে, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার খেয়াল করো দেখি কোন বোর্ডটা আছে আসে, এবার খেয়াল করো। অ্যাজিব বা অ্যাজদো, সবাই ঠিক মনে করো, অ্যাজিব আর কি বলো তো ভাইয়া, অ্যাজদো। আমার সাথে সাথে সবাই স্লোগান দিবা, ঠিক আছে ভাইয়া? আমার সাথে সবাই স্লোগান দাও তো, সবাই স্লোগান দাও, বলো 1 2 2 3 তার আগে হ্যাট। হ্যাঁ বলছো? আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে বলো। অফলাইন অনলাইন দুই জায়গায় পেয়ে যাবো, সমস্যা নাই, অফলাইন অনলাইন দুই জায়গায় পেয়ে যাবা। তো কি বললাম বলো তো, আমার সাথে সাথে বলো 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। ডিজে গান করো, ডিজে গান, 1 2 2 3 তার আগে হ্যাট, বুঝতে পেরেছো? 1 2 2 3 তার আগে হ্যাট। অনেকে বলতেছো ভাইয়া কি বলে এসব, 1 2 2 3 তার আগে হ্যাট কিভাবে হয়? এবার খেয়াল করো, এবার আসো, হ্যাঁ এবার আসো বলো 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। এবার খেয়াল করো, মানে কি, এই যে অ্যাজিব বা অ্যাজদো যদি থাকে, এই সিন্সের কথা একই কথা পড়ছো, সিন্সও যদি থাকে কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছো? অ্যাজিব অ্যাজদো বা সিন্স যদি এরকম থাকে, তখন তুমি কি করবো বলো তো, এই যে আগেরটা যদি 1 হয় মানে V1 যদি হয়, পটাবে V2। আমি কি বলেছি বলো তো, 1 2, আমি এটা বলি নাই বলো তো, 1 2। এখন আগে যদি V2 মানে 2 হয়, মানে ভার্ব যদি 2 নম্বর ফর্ম হয়, পটা লিখবো বলো তো হ্যাট প্লাস V3। আমি সেই জন্য বলেছি 1 2 2 3 তার আগে হ্যাট, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আমি আবারও বলি 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো? ডিজে গানটা পছন্দ হয়েছে কিনা বলো? ডিজে গানটা পছন্দ হয়েছে? হ্যাঁ আচ্ছা, ডিজে গানটা কি পছন্দ হয়েছে বলো তো? ডিজে গানটা কি পছন্দ হয়েছে তোমাদের? 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। ওকে, আচ্ছা, অনেকে মনে কোশ্চেন করতে পারো যে ভাইয়া স্টাডি ইংলিশ মানে ইংলিশ study.com, তো এটা এখান থেকে কেন লাইভ নেওয়া হলো না? আসলে পেজটা অনেক কেবল হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, কিছুদিন আগে ক্রিয়েট করা হয়েছে, এখন ওখানে লাইভে যাওয়া যাবে না। আপাতত হচ্ছে গিয়ে আমার হচ্ছে প্রোফাইল থেকেই হচ্ছে তোমরা লাইভ পাবা ইনশাল্লাহ। আর যখন হচ্ছে গিয়ে ওটা যখন হচ্ছে গিয়ে এলিজিবল হয়ে যাবে লাইভ নেওয়ার জন্য, তখন আমরা ওখানে লাইভ নেবো, বুঝতে পেরেছো? আপাতত এই পেজ থেকে কিন্তু তোমাদের লাইভ হবে, হ্যাঁ, এই পেজ থেকে লাইভ হবে। এবার আসো, এবার আসো। ওকে, তার মানে কি বলতো, 1 2 2 3 তার আগে হ্যাট, মানে কেউ দেখিও না, এটা কেউ দেখিও না, এটা কেউ দেখিও না। এবার আসো, খেয়াল করো, ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট, তার মানে কি বলতো, দেখো মানে অ্যাজিব আছে কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ অ্যাজিব আছে। অ্যাজিবের আগেরটা কি বলতো, ভাবটা খেয়াল করো, ভাবটা এটা V1 না, ইজটা কি V1 না? হ্যাঁ, তার মানে ইজটা যদি V1 হয়, পরটা কি হবে বলো তো? অবশ্যই V2 করতে হবে, তাই না? V2 করবা, ঠিক আছে, V2 করবা, ঠিক আছে। কিন্তু যদি বি থাকে, যদি বি থাকে কি করবো তখন বলো তো? আয়ার করবা। কি করবো বলো তো ভাইয়া? আয়ার করবা। এবার আসো, ওকে, এবার আসো, এবার তাহলে কি বলতো, 1 2 2 3 তার আগে হ্যাট, 1 2 2 3 তার আগে হ্যাট। ওকে, 1 2 2 3 তার আগে হ্যাট। ওকে ভাইয়া, খেয়াল করো ভাইয়া, তাহলে কি হবে বলো তো? এখানে কি হবে? অ্যান্সার কি হবে বলো তো? অয়ার হবে। কি হবে? অ্যান্সারটা হয়ে যাবে অয়ার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং হচ্ছে তোমাদের কিন্তু মোটামুটি ইনশাআল্লাহ হচ্ছে তোমাদের আমরা শেষ পথে আমরা হচ্ছে একটা বোর্ড মাত্র 2 মিনিটে মানে সমাধান করে আমরা আজকের মতো বিদায় নেব। এবং তোমাদের বলে রাখি, কালকে ঠিক 7টা, কটা ভাই বলো তো? কালকে সবাই কমেন্ট করো, কটায়? কালকে ঠিক 7টায় আমাদের প্র্যাকটিস সেশন আছে। আশা করি তোমাদের প্র্যাকটিস সেশনটা করতে পারো, হুবহু কম পেয়ে যেতে পারো, একদম হুবহু কম পেয়ে যেতে পারো, কারণ কোশ্চেন কিন্তু রিপিট হয়, বোর্ড কিন্তু রিপিট হয়। সো কালকে আমরা 23 করবো, 23 করবো, আমরা কালকে 22 করবো, বুঝতে পেরেছো? আমরা প্রায় কালকে 16টা বোর্ড কমপ্লিট করবো, কারণ যদি রিপিট হয় এখান থেকে ইনশাল্লাহ হবে, বুঝতে পেরেছো? এখান থেকে ইনশাল্লাহ হবে। এবং আমি তোমাদের টাস্ক দিচ্ছি যে আজকে আমি যেগুলো শেখাইলাম, কেমন তোমরা পিডিএফটা পেয়ে যাবা। তোমরা যারা শেয়ার করেছো, মধুদের মেনশন দিয়েছো, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবা। এই পিডিএফটাকে ভালো করে পড়বে। এবং কালকে কিন্তু 10 মার্কের পরীক্ষা আছে, যারা ফার্স্ট হবা তো তারা কিন্তু তোমরা কিন্তু বইটা পেয়ে যাবা, বুঝতে পেরেছো? যারা ফার্স্ট হবা, যারা ফার্স্ট হবা, বুঝতে পেরেছো? 2-3 জন ফার্স্ট হইতে পারো, যারা ফার্স্ট হবা তোমরা কিন্তু বইটা পেয়ে যাবা, বুঝতে পেরেছো? কালকের জন্য, শুধু কালকের জন্য বইটা ইনশাআল্লাহ তোমাদের খুব দ্রুত চলে আসবে। এবার আসো ভাইয়া, এবার আসো। হ্যাঁ, আর পরীক্ষা কয়টা বলো তো? পরীক্ষা কয়টা? পরীক্ষা কিন্তু 6টায়, পরীক্ষা 6টায়। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, অ্যাজিবের আগেরটা কিন্তু এটা তো ওয়ার হয়ে গেল, অ্যাজিবের আগেরটা কিন্তু V2 আছে, তাই না? তাহলে অ্যাজিবের আগেরটা যদি V2 হয়, পরটা হ্যাট প্লাস V3 করতে হবে, তাই না? তার মানে কি তোমাকে এই জায়গাটা হ্যাট প্লাস V3 বানাতে হবে, তাই তো?
আচ্ছা তাই যদি হয় তার মানে কি বলতো, আমরা কি জানি যে বির পাস্ট পার্টিসিপল কি? অবশ্যই বিন, তাই না? আমরা কিন্তু এটা জানি, তাই না? সবাই জানি। আর বিন, এখন এর আগে শুধু হ্যাড বসাতে হবে, মানে হ্যাড বিন। কি করতে হবে বলো তো ভাই? হ্যাড বিন বসাতে হবে, বুঝতে পেরেছো? ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, এবার আসো। গুগল ডক্স হবে, মানে এক্সাম কোথায় হবে বলো তো? এক্সাম হচ্ছে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো, আমার এই পেজে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা লিঙ্কে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ক্লিক করে তোমার পরীক্ষা দিতে পারবা, বুঝতে পেরেছো ভাইয়া? এবার খেয়াল করো। সো ওকে, শুধু আমাকে নক দিলেই হবে। তুমি ইচ্ছে কি তোমরা যারা পিডিএফ চাচ্ছ, তোমরা জাস্ট কি করবো বলো তো ভাইয়া? জাস্ট আমাকে নক দিলেই হয়ে যাবে। মানে তোমরা যে পেজে হচ্ছে তোমরা ক্লাস করছো সেই পেজে গিয়ে একটু নক দাও, যে বলো যে ভাই আমাকে আমি শেয়ার করেছি, বন্ধুকে দিয়েছি, তো আমাকে পিডিএফটা প্লিজ দেন, বুঝতে পেরেছো? চলো আমরা একটা হচ্ছে কি করে বলো তো ভাইয়া? ওকে ওকে, সবাই ক্লাসটা ভালো করে করেছো, আমাদের কিন্তু সব শেষ। দেখো তোমাদের কি আছে বলো তো? আচ্ছা আমরা একটা এই প্র্যাকটিস করবো। ওকে ওকে, তোমাদের একটু বলে দিচ্ছি যে মানে যেহেতু তোমার বইয়ের কথা একটু বললাম, যেহেতু বইটা ছোট, একদম ছোট, 100 পেজ হয়তো 110 পেজ হবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হয়তো একটু বেশি হতে পারে। দেখো এই যে বোর্ডটা দেখতেছো না, এই দেখো বোর্ডটা দেখো, এই যে ইম্পর্টেন্ট নোট দেখো, ইম্পর্টেন্ট নোট দেখছো, ইম্পর্টেন্ট নোট আরো ডাইনামিক ভাবে আসবে, আর মানে তোমার মনে করো টিচারের মতো কাজ করবে, বুঝতে পেরেছো? এই যে নোট আসবে, ইম্পর্টেন্ট নোট, তারপর আছে অ্যাডজেক্টিভ, প্লুরাল, কমন নাউন, পাস্ট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এবং সাবজেক্ট কাজ করতে না পারলে আমি যা লিখে ভিতরি, যেগুলো আমি বললাম, মানে আমি মনে করবো যে এনামুল ভাই ক্লাস নিচ্ছে, এই যেগুলো পড়লে এই দেখো সুন্দর করে দেখো, এই যে সিরিয়াল দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, এবং আরো ডাইনামিক ভাবে আসবে, আরো ডাইনামিক ভাবে। তুমি যদি পড়ো, জাস্ট পড়লে আমাকে আর লাগবে না, তুমি যদি বইটা পড়ো তাহলে আমাকে আর লাগবে না, বুঝতে পেরেছো ভাইয়া? এবার আসো, চলো তোমরা দেখেছো, আমরা একটা প্র্যাকটিস করি, আমরা এটা প্র্যাকটিস করবো, রাজশাহী বোর্ডটা প্র্যাকটিস করি। ওকে, চলো সময় যেহেতু নাই, আমরা হচ্ছে অলরেডি ক্লাসের লেন্দি হয়ে গিয়েছে। এবার খেয়াল করো, এবার দেখো রাজশাহী বোর্ড 2019, তাই না? আমরা এটা কমপ্লিট করবো, তাই না? এবং কালকে কিন্তু আমরা আরো বেশি প্র্যাকটিস করবো, কারণ মোর প্র্যাকটিস করলেই আমরা কিন্তু ডাইরেক্ট কমন পেয়ে যেতে পারি, তাই না? এবং ঢাকা বোর্ডে কিন্তু কোশ্চেন রিপিট হয়, এবং অন্যান্য বোর্ডে হয় কিন্তু খুব সামান্য হয়, বাট ঢাকা বোর্ডে কিন্তু খুব কোশ্চেন রিপিট হয়, বুঝতে পেরেছো? তোমরা যারা ঢাকা বোর্ডে আছো তোমাদের জন্য প্লাস পয়েন্ট, এবং তোমরা কিন্তু কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড পাবা, বুঝতে পেরেছো? এবার আসো। হ্যাঁ, সিকোয়েন্স স্টারগুলো কি বুকে আছে? হ্যাঁ, একদম সিকোয়েন্স স্টারগুলোও আছে, বুঝতে পেরেছো? এবার আসো, চলো এবার আসো, দেখো আগে এই দেখো তোমাকে বলছিলাম না দুটো টেকনিক, আমি দুটো টেকনিক কালকে বলবো, আজকে একটা টেকনিক বলতেছি, একটা টেকনিক, সেটা হলো গল্পটা যদি পাস্ট হয় সমানে ভিটু করবা, কোনো কথা নাই, শুধু ভিটু করবা। দেখো এই যে ওয়াজ দেখে বুঝে ফেললাম যে এটা ভিটু, তাই না? এখন যা আছে সবগুলো আমি ভিটু করে দিব, বুঝতে পেরেছো? দেখো খেয়াল করো, এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স মানে হলো একদা, তার মানে লাস্ট প্লাস টাইম, এই জন্য ভিটু করতে হবে। কিন্তু ব্যাপারটা হলো তার মানে কি বলতো, এই যে পোর ম্যানকে একটা কি জেলে রাখা হয়েছিল, ও যেহেতু নিজে জেলে যায়নি, তার মানে প্যাসিভ করেছে। প্যাসিভ মানে কি বলতো, ভিটুর প্যাসিভ হলো ওয়াজ অল লেখে ভিতরি করতে হবে, তাই না? ওয়াজ অল লেখে ভিতরি করতে হবে, তোমার কিন্তু ওয়াজ অলরেডি আছে, এখন জাস্ট তোমার ভিতরি লাগবে, তাই না? পুটের ভিতরি কি কে বলতে পারবা? আমি তোমাদেরকে মাত্র দুটো টেকনিক, আমি কাকে দুটো টেকনিক পড়াবো, এই দুটো টেকনিক দিয়ে ইনশাআল্লাহ তোমরা শত কোশ্চেন সলভ করতে পারবা, এবং যদি আমেরিকা থেকে যদি কোশ্চেন করে তাও তুমি পারবা ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? এবার আসো, চলো। ওকে, তারপর কি হবে বলো তো ভাই? কি হবে? গুড, ওকে, মাশাআল্লাহ পুটেন। অনেকে বলছে পুটেন হবে, পুটেন হয় না, পুট হয়, বুঝতে পেরেছো ভাইয়া? পুট হয়, লিখে নাও, মনে রাখবা, কোনো ভার্বের পর শেষে এগুলো কিন্তু কোনো মানে হচ্ছে খুব বেশি আসলে এভাবে আসবে না, বাট আমি তোমাকে একটু কথা বলি, সেটা কি, কোনো ভার্বের শেষে টি অথবা ডি থাকে এবং আগে যদি ভাউয়াল থাকে, হ্যাঁ, সেগুলো চেঞ্জ হয় না, বুঝতে? যেমন হচ্ছে মনে রিড, দেখছো ভাইয়া, রিড যখন ডি আছে কিনা তার আগে ভাউয়াল আছে, চেঞ্জ হয় না। যেমন মনে করো কাট, সে যেখানে টি আছে তার আগে ভাউয়াল আছে, চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো? মানে কি বলতো, টেলিকাস্ট, বুঝতে পেরেছো? শার্ট, দেখো শার্ট, তাই না? এই শার্ট চিকন স্টাইল সহ আছে, তারপরে কি হবে বলতো ভাই? পুট হবে। কি হবে? উর্মিদা, অর্পিতা, পাউল, ওকে, মাশাআল্লাহ। এবার বি নাম্বার খেয়াল করো, কোনো কথা নাই ভাইয়া, কোনো কথা। গল্পটা কি পাস্ট? হ্যাঁ পাস্ট। তোমার আবার এক্স না, হ্যাঁ তোমার আবার এক্স না, এটা পাস্ট হয়ে গেছে, এবার বলবে না তোমার পাস্ট, এটা না। গল্পের পাস্টটা কি? তোমার পাস্ট এখানে, তোমার এক্স এখানে আছে, এখানে কিন্তু তেমন কোনো মানে ম্যান্ডেটরি না, বুঝতে পেরেছো? তোমার এখানে তোমার পাস্ট আছে, সেই পাস্টটা আসলে দেখবা, বুঝতে পেরেছো? সেই পাস্ট না, এটা এই পাস্ট। কোন পাস্ট বলো তো? যেটা পরীক্ষা আসবে সেই পাস্ট, বুঝতে পেরেছো? যদি পাস্ট হয় কোনো কথা নাই, শুধু ভিটু করে দিবা ভাইয়া। কি করে দিবা? সমান শুধু ভিটু করে দিবা। তার মানে কি, এই ডুয়ের ভিটু কি হবে রে? অবশ্যই ডিড হবে না, তাই না? বলো, এই ডিড হবে, শেষ। এবার আসো, ভিজিটের ভিটু কি হবে বলো তো? ভিজিটেড, মাশাআল্লাহ, ওকে,
তাই না? এবার আসো, এই দেখো এ কেস। আচ্ছা ভাইয়া, কেস কি নিজে নিজে ফাইল হয় রে? নিজে নিজে কিন্তু ফাইল হয় না ভাইয়া। যদি নিজে নিজে ফাইল না হয় তাহলে তুমি কি করবে বলো তো? অফকোর্স আমি হচ্ছে ওয়াজার লেগে ভিতরে বানাবো, পেসিভ বানাবো, শেষ, তাই না? এই দেখো, ওকে ওকে ওকে, তার মানে কি হবে বলো তো ভাই, কি হবে কি হবে? এটা একটু বলে দাও, একটু বলে দাও। ওকে, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার দেখো, হ্যাঁ অনেক ভালো পেরেছো, জান্নাতুল ইসলাম ভালো পেরেছো, হেনা অর্পিতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসো, তাহলে কি হবে বলো তো ভাই? এটা ওয়াজ ফাইন্ড হবে, কি হবে বলো তো? ওয়াজ এখানে ফাইন্ড হবে, বুঝতে পেরেছো? ওয়াজ ফাইন্ড হবে, তাই না? একদম সিম্পল না বলো? একদম সিম্পল। এবার আসো, গুড, ওকে, টেকনিক সহ আছে। হ্যাঁ, বইটার মধ্যে তোমার চিকন স্টাইল পেয়ে যাবে। আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, মানে আমি এনামুল ভাই তোমাকে যেভাবে পড়াই, মানে আমার কথাগুলোই জাস্ট ওখানে সুন্দর করে লেখা আছে, বুঝতে পেরেছো? মানে আমি মনে করো যে ভাইয়া তোমাকে পড়াবে, বুঝতে পেরেছো? তোমার হোম টিউটর, বুঝতে পেরেছো? বইটা মানে বইটার মধ্যে শুধু হোম টিউটর, মানে বইটা তুমি হোম টিউটর হিসেবে পাবা, বুঝতে পেরেছো? অ্যাজ এ হোম টিউটর এটা বইটা পেয়ে যাবা, বুঝতে পেরেছো? এবার আসো, ওকে 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 ভাইয়া, ওকে মাশাআল্লাহ। এবার দেখো ই নাম্বার খেয়াল করো, ই দেখো, তাহলে এই যে ইন করে ভিডিও কি হবে? জাস্ট কি করে দিবা? এই 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 যে ডি করে দিবা, বুঝতে পেরেছো? একদম সহজ, একদম সিম্পল। এইবার আসো, এফ নাম্বারটা খেয়াল করো। তাহলে কি ফাইন্ডের ভি টু কি? কে বলতে পারবে? এটা আমি তোমাদের ধরবো। ফাইন্ডের ভি টু কি? ফাইন্ডের ভি টু কি? কে বলতে পারবা? কে বলতে পারবা? গুড, ওকে ওকে মাশাআল্লাহ, গুড। তাহলে কি হবে বলো তো ভাই? কি হবে কি হবে? ইয়েস, কি হবে বলো তো? এখানে কি হবে? ফাউন্ড হবে। কি হবে? ফাউন্ড হবে, বুঝতে পেরেছো ভাইয়া? ফাউন্ড হবে, তাই না? তাহলে এখানে গিভের যে এই নাম্বারটা দেখো, গিভের কি হবে বলো তো? ভিডিও কি হবে? গেভ, তাই না? গিভের ভিডিও কি হবে বলো তো? গেভ হবে, ওকে। এই তো, এই কত সহজ না? কত সহজ কিনা? ওকে, বলো কে কে প্যারা খাচ্ছ বলো? কে কে কার কার বুঝতে অসুবিধা হচ্ছে? কার কার বুঝতে অসুবিধা হচ্ছে? কালকে আমরা কিন্তু ফুলটা প্র্যাকটিস সেশন, কালকে যে মিস করবা সে কিন্তু হতভাগা, বুঝতে পেরেছো? আমি তোমাদের কথা দিয়েছি আমি 40টা ক্লাস করাবো, 40 থেকে দরকার আমি বেশি ক্লাস করবো, রিটেন সহ অ্যান্সার সহ আমি তোমাদের করাবো, বাট জিপিএ 5 পাবা ইনশাল্লাহ। কিন্তু ব্যাপারটা হলো তোমার এই 40 ডেডিকেশন কি আছে? আমি একটু শুনতে চাই, আমি একটু শুনতে চাই ভাইয়া, আমি একটু শুনতে চাই। তোমরা 40 দিন 40টা ক্লাস তোমরা আমার সাথে করবা কিনা? তোমরা যারা জিপিএ 5 পাইতে চাও, তোমরা যারা জিপিএ 5 পাইতে চাও, তোমরা যারা জিপিএ 5 পাইতে চাও, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি 40টা ক্লাস নেব। তোমরা 40টা ক্লাসে কে কে একদিনও মিস করবা না? কে কে একদিনও ক্লাস মিস করবা না? কে কে? এবং এই ক্লাসগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো, বুঝতে পেরেছো? আজকে যে ক্লাসটা হলো এটা কিন্তু আমি ডিলিট করে দেবো। কারণ হচ্ছে কি বলতো, আমি চাচ্ছি না ক্লাসগুলো থাকুক, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে যে লাইভ ক্লাস করবে সে শুধুমাত্র পারবে, সে শুধু হচ্ছে গিয়ে পাবে এবং সে শুধু হচ্ছে গিয়ে তার অপরচুনিটি ভোগ করতে পারবে, বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার আসো, এবং আমি তোমাকে কিন্তু এই যে 40টা ক্লাস অক্লান্ত পরিশ্রম করবো, আমি কিন্তু তোমার কাছে একটা পয়সাও নেবো না, বুঝতে পেরেছি? একটা পয়সাও নেবো না, আমি চাইও না, বুঝতে পেরেছো? জাস্ট তোমরা যদি জিপিএ 5 পাও একদিন বলিও যে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ভালো করছেন আপনি। আচ্ছা এবার আসো, এবার দেখো, এবার আসো ভাইয়া, খেয়াল করো, আমি তোমাকে ধরে ধরে শেখাবো, একদম ধরে ধরে। ছোট বাচ্চা যেমন শেখায় না, আমি তোমাকে সেভাবে শেখাবো। ছোট বাচ্চাকে যেমন সেভাবে শেখায় না, ওইভাবে শেখাবো। দেখো খেয়াল করো, এবার আসো ভাইয়া, ইনের মানে সব হেয়ার ওকে, ঠিক আছে, ওয়াইল্ড বার্ডস। আচ্ছা ভাইয়া, পাখিরা এসে কি নিজে নিজে বলবে যে ভাই আমাকে কে যে মানে কি মানে ওই যে কি বলে বাক্সের মধ্যে বন্দি করো, বা হচ্ছে গিয়া ওই যে কেস থাকে না, সে মানে খাঁচার মধ্যে বন্দি করে, সেটা কি বলবে? বলবে না। তার মানে কি বলো তো? তার মানে কি বলো তো? ওকে গুড, তার মানে কি কোনো পাখি এসে বলবে না যে আমাকে কি করো, কেজের মধ্যে মানে আমাকে বন্দি করে রাখো, এটা কিন্তু কেউ বলবে না, কোনো পাখি এসে বলবে না, বুঝতে পারো? তার মানে কি হলো? কি বলো? তার মানে কি হলো? এইখানে পাখি যে হচ্ছে গিয়ে কেজে থাকবে, এটা কিন্তু পাখি কিন্তু হচ্ছে এটা সম্পর্ক নেই, মানে পাখি কিন্তু নিজে নিজে করছে না। যখন সাবজেক্ট নিজে নিজে কাজ করবে না তখন কিন্তু প্যাসিভ হয়ে যায়। আর প্যাসিভ মানে কি? ওয়াজল লেখে ভিতরি করতে হবে, তাই না? তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো ভাই? অ্যান্সারটা কি হবে? ইয়েস, ওয়ার কেপ্ট। কি করতে হবে বলো তো ভাই? ওয়ার জায়গা না, এখানে লিখি ওয়ার কেপ্ট। ওকে, ওয়ার কেপ্ট। কাল কিন্তু পরীক্ষা আছে, কালকে কিন্তু পরীক্ষা আছে এবং বই মানে বই পাওয়ার কিন্তু সুযোগ আছে, এটা মাথায় রাখিও। কালকে পরীক্ষা দেবে এবং বই পাওয়ার সুযোগ থাকবে। এবার আসো, হি সেড টু দ্য শপকিপার, এখানে দেখো তো ভাইয়া কি হচ্ছে, এখানে দেখো তো, শেষ। এবার আসো, দেখো এখানে কি বলো তো, এই দেখো এটা কিন্তু মানে এটা কিন্তু ন্যারেশন, তাই না? এটা কিন্তু ডিরেক্ট ন্যারেশন, তাই তো? ডাইরেক্ট ন্যারেশন। সো ডাইরেক্ট ন্যারেশন যদি থাকে তখন তোমাকে মনে রাখবা এই ইনভার্টেড কমার ভিতরে তোমাকে প্রেজেন্টই করতে হবে, বুঝতে পারছো? কি করতে হবে? প্রেজেন্টই করতে হবে। তার মানে কি? এবার আসো, এখানে কি করতে হবে বলো তো? এখানে দেখো, ওই পাখি এসে নিজে নিজে বলবে না যে আমাকে ইম্পারিজম মানে আমাকে আরুদ্ধ করো, তাই না? তাহলে প্যাসিভ করতে হবে। তার মানে কি করতে হবে? তাহলে কি করতে হবে এখানে? দ্য বার্ডস, এখানে পুরো সেজন্য আর কি করতে বলো তো? ওয়ার, সরি এখানে হচ্ছে আর ইম্পারিজন্ট হবে, আর ইম্পারিজন্ট। ওকে, আর ইম্পারিজন্ট। ওকে, আচ্ছা এটা একটু তোমরা দেখে নিও, এখানে ইডি করতে হবে। দেখো টু আছে কিনা? আমি বলছিলাম যে সকল প্রিপোজিশন পর ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টু ছাড়া, এটা ঘাটতারা। এরপরে মানে কি বলতো? ভার্বের বেস ফর্ম বসবে, তাই না? তাহলে কি বলতো? টুর পর যেমন আছে ওরকমই থাকবে, মানে সেট।
ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সপ্লেনেশন আছে, ইম্পর্টেন্ট নোট আছে এবং সাথে সাথে সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং হচ্ছে মানে যে বইটা আসতেছে ওটা আর হচ্ছে কি আরো ডাইনামিক ভাবে আছে। সো তোমরা আসলে তোমরা ক্লাসটা ভালো করে বুঝছো এবং হচ্ছে কালকে যে হচ্ছে তোমাদের 7টা ক্লাস আছে সেটার জন্য শুভকামনা থাকলো। সো দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই।